থেকে আমাদেরকে হেফাজত করে। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা নেয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন অনেক যন্ত্রণার সাগর পাড়ি দিয়ে। এমন একটা নেয়ামত পেলেন যেটার ভিতরে দুনিয়া আখিরাতের সব সুখ একসাথে করে আল্লাহ দান করে দিয়েছে। কাউসার মানে হলো পৃথিবীতে আমরা যা ভোগ করি, আখিরাতে মানুষ যত শান্তি পাবে সবগুলো হলো কাউসার। কাউসারের বাহিরে কিছুই না। কাউসার মানে প্রাচুর্য, কাউসার মানে হলো লেবোরিয়াস, ইনফিনিটি, নেভার এন্ডিং ব্লেসিংস ফ্রম অলমাইটি, নিয়ামত লা ইয়ানফাদ। রাসূল দোয়া করতেন, ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক, হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই নেয়ামত যেন কোনটা আমার থেকে বিদায় হয়ে না যায়, আমি যেন না খেতে পারি, আমি যেন চোখ সবগুলোতে দেখতে পারি, সব অর্গান যেন আমার ভালো থাকে। রাসূল দোয়া করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাওয়ালি নি'মাতিক, সব নিয়ামতের এক নাম হলো কাউসার। এক নাম কি? কাউসার। আর কাউসার হলো একটি ঝর্ণা, যেই পানি যতক্ষণ কেউ না পান করবে তার তৃষ্ণা কখনো মিটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কষ্ট আবু লাহাব দিয়েছে, মুসা আলাইহিস সালামকে ফেরাউন এত কষ্ট দেয়নি, নমরুদ কখনো ইব্রাহিম আলাইহিস সালামকে এত কষ্ট দেয়নি। আবু লাহাব যত কষ্ট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একই ওয়ালের দুই পাশে দুইজনের ঘর মক্কায়। আবু লাহাব ছিল আগুনের মতো ফুলকি ছড়ানো টকটকা মানুষ, মক্কার সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি। তার স্ত্রী এবং সে যখন রাস্তা দিয়ে বের হতো, দুই পাশে মানুষ জমে যেত তাদেরকে দেখার জন্য, এত সুন্দর ছিল তারা। কিন্তু যখন আল্লাহর নেয়ামত গ্রহণ করলো না, তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হলো না, ঠিক কিনা? এখনো তোমরা যারা আল্লাহর নেয়ামত অস্বীকার কর, এক বেকুব তো মুখে কয় ইনশাআল্লাহ, আনিয়ান্দি কয় ইসলাম শাসনতন্ত্র নতাই ইনশাআল্লাহ। কি নাম এবার? কি নাম? বেগুনের মুখস্থ গিয়ে কি নাম? টাকলা কি হইয়ে টাকলা নিজেও ন বুঝে। টাকলা হইল যে বেদম, পেহু, বোধাই, কি বোধাই। আল্লাহ ওকে দিনের জ্ঞান দান করুন, আল্লাহ ওকে হেদায়েত দেন। ও আসলে বুঝেনি কি কইছে, কয় ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ করি কেন? ইনশাল্লাহ কইস মানে তুই ইসলামী চাস, ঠিক কিনা? আবার ওর নামের সাথে দেখেন ইসলাম জড়িয়ে আছে। নাম কি? কি নাম? মুরাদ আসছে কোত্থেকে? এরাদা থেকে। আমরা একজনের এরাদায় চলি, কার? আল্লাহর এরাদায় চলি। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ইযা আরাদা শাইয়ান ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তার এরাদার বাহিরে যাওয়ার কারো শক্তি নাই। কিন্তু ওরা চলে বিভিন্ন লোকের এরাদায়। আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই নাই গো। একটা তৌহিদের কথা কত চমৎকার। তৌহিদ আছে যেখানে শান্তি আছে। আল্লাহ জাল্লা শানুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে নিয়ে গেলেন, তিনটা ছেলে দিলেন, তিনটাই বিদায় করে দিলেন যাতে খতম নবুয়ত হেফাজত হয়ে যায়। সকল মুহাদ্দিসিনে কিরাম একই কথা বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হবে অথচ নবী হবে না, এটা কেমন কথা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ নবী বানালেন, ইসহাক আলাইহিস সালামের ছেলেকে নবী বানালেন। অধিকাংশ নবীর ছেলেকেই নবী বানিয়ে দিয়েছেন কে? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের দোয়াতে ওনার ভাইকে আল্লাহ নবী বানায়া দিলেন। কাইনুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার ভাইকে আমার সাথে নবী বানিয়ে দেন, যাতে দুই ভাই মিলে বেশি করে আপনার জিকির আমরা করতে পারি, বেশি করে তাসবিহ করতে পারি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন পরিবারে বিয়ে করবা যেখানে সন্তানের সংখ্যা বেশি হয়। আর আমার দেশ তার উল্টা স্লোগান বিলি করে, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। এটা কুফরি স্লোগান, এই স্লোগানের কোনো ভিত্তি নাই ইসলামে, ঠিক কিনা? দুটি সন্তান হবে যে তুমি জানো কেমনে মূর্খ? এখন বিজ্ঞানের সময় তোমাদের মাথায় এটা ঢুকে না? গত 3 মাস আগে বাংলাদেশের এক বেটির একসাথে 5টা সন্তান হয়েছে। কয়টা হয়েছে? 5টা। 5টা আছে। এখন মেডিকেল সায়েন্স বলছে 1 ফোঁটা শুক্কির থেকে 3 লক্ষ শিশু হতে পারে। আল্লাহ বাছাই করেন, বাছাই করে কাউকে 2টা, আমার 2টা হয়েছে, আমার জোড়া জোড়া আছে। আর যাদের ইসলাম নাই তাদের ছেলেও নাই, মেয়েও নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই, ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। তুমি জিনার দিকে ডাকছো মানুষকে, যে সন্তান চায় না বিয়ের পরেও জিনাকার, যে বিয়েকে গোপন রাখে সেও জিনাকার। বিয়েকে গোপন রাখতে পারবা না। বিয়ে সামাজিক ইবাদত, সামাজিক ইবাদত মানুষকে জানান দিতে হবে। রোজা যেমন মানুষ যেদিন রোজা রাখে সেদিন রাখবা। আমাদের দেশে কিছু কিছু লোক আছে সৌদি আরবের সাথে চাঁদ উঠলে তারা রোজা রাখে, নিষেধ। ইসলামী শরিয়া থাকলে এদেরকে শাস্তি দেওয়া হতো। কে দিয়েছে তোমাকে এই অথরিটি? ইয়াউমা তাসুমুন নাস, সুম ইয়াউমা তাসুমুন নাস। রাসূল বলছেন যেদিন সব মানুষ একসাথে রোজা রাখে সেদিন তুমিও রোজা রাখো। ইউনানিমাস সিদ্ধান্তকে আপনাকে মেনে নিতে হবে। সালাতের যেটা ওয়াক্ত হয়েছে আমাদের দেশের সব আলেম মিলে, এটাকে আপনাকে ফলো করতে হবে, ঠিক কিনা? আপনি যদি এখন কোন যে আমরা না, এটা একটু এদিক সেদিক হয়ে গেছে, আমরা আরেকটা করি, আপনি উম্মাকে ভাগ করলেন। উম্মাকে ভাগ করা শিরকে আকবরের চেয়ে মারাত্মক। উম্মাকে আপনি ভাগ করতে পারবেন না। উম্মাকে ভাগ করে নাই হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম এসে দেখেন বাছুর পূজা শুরু হয়েছে। হারুন আলাইহিস সালামের দাড়ি চুল ধরে ফেলেছেন। তিনি বললেন, ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলাহিয়াতি ওয়া বিরাসি, হে আমার ভাই, আমার দাড়ি আমার চুল ধরে আমাকে অপমানিত করবেন না। কেন তারা বাছুর পূজা শুরু করলো? একটা কথাই তিনি ছুড়ে দিয়েছেন, ইন্নী খাশিতু আন তাতাফাররাকা কওমি, আমি ভয় পেয়েছি জাতি বিভক্ত হয়ে যাবে, আমি তাদেরকে এই জন্য তাওহীদের দাওয়াত দেইনি। একটা কথা মুসা আলাইহিস সালাম বললেন না। আজকে যারা টুপি বিভিন্ন মাসলা নিয়ে জাতিকে ভাগ করে, এরা মুসলমানের দুশমন। আমরা এক উম্মাহ, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। 2 সূরাতে আল্লাহ 2 ডাইমেনশনে বলেছেন একটা উম্মত আমরা, ঠিক কিনা? আমাদের পিতার নাম কি? কি নাম? আমাদের মা হাওয়া। 2 জন, আমাদের একজন থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ জাল্লা শানুহু। সেজন্য উম্মতের ঐক্যের বাঁধনটা সবচেয়ে মজবুত করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরো সুন্দর করে দিয়েছেন। 3টি কাজ থাকলে উম্মাহ ঐক্যবদ্ধ হবে। সালাত থাকবে, কিবলা থাকবে, আর জবাই থাকবে। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাদাইলিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। ঐক্যের বন্ধন হলো 3টি। আমাদের সালাতকে যারা কায়েম করবে, এখন মসজিদের ভিতরে দলাদলি না, মসজিদের ভিতরে দলাদলি আমরা সহ্য করব না। মসজিদে দলাদলি থাকবে না, ঠিক না বেটে? মসজিদে 2 সাইনবোর্ডে মসজিদ হবে না। সহিহ আকীদা, আহলে হাদিস, এই সাইনবোর্ড নিষেধ। কে দিয়েছে এই ধৃষ্টতা তোমাদের? এই সাইনবোর্ড লাগালে কেন মসজিদে? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদের একমাত্র মালিক কে? অতএব আল্লাহ ছাড়া আর কারো কিচ্ছু সেখানে ঝুলতে পারবে না। সারা উম্মার ইজমা। 2 দল হলো আমাদের উম্মতের ভিতরে কাফের। একটা হলো কাদিয়ানি, এটা বাংলাদেশে সামান্য আছে, তবে তাদের ফুড, তাদের জিনিস আমরা খাই, সবার পেটে আছে তাদের জিনিস। কি নাম? ওই আরফেল। আর কি? আর কি? ফ্রান। 1000-এর উপরে কনজিউমার আইটেম। এই প্রাণের মালিক কাদিয়ানি। সেখানে যাদেরকে নেয়, কাদিয়ানির ইন্টারভিউ দিয়ে তারপরে নেয়। এদের কোন মসজিদ যদি থাকে সেখানে আপনি ঢুকবেন না। এদের মসজিদ আলহামদুলিল্লাহ সারা দেশে একটাও নাই, শুধু ঢাকা একটা আছে আর গাইবান্ধাতে আছে একটা, চট্টগ্রামে আছে না, চকবাজার, মানুষ চিনেও নাই। আরেকটা হলো ওটা আমাদের দেশে আসেই নেই, রাফেজি। রাফেজিরা বলে আলী হলো আল্লাহ। এখান থেকে তারা বলে ইয়া আলী,
ইয়া আলী রহম আলী ইয়ার ফিকার দে সব কোরবান, এটা তাদেরই গান। আমরা বলবো ইয়া আল্লাহ, আমরা ইয়া আলী বলবো না। আমরা কাউসার চাই, ঠিক না বে ঠিক? কাউসার চেতে হলে দুটি জিনিস লাগবে। কয়টা? দুটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে হালালেন কাসেম, 7 থেকে 8 বছরের বয়স, রাসূলের চেহারাই ছিল হুবহু। ছেলে মারা গেছে, রাসূল কাঁদছেন। ঠিক সেই সময় আবু লাহাব ওয়ালের ওই পাশে নাচছে, গান গাচ্ছে আর চিৎকার করছে, কাদ বাতারা মোহাম্মদ, কাদ বাতারা মোহাম্মদ, কাদ বাতারা মোহাম্মদ। মোহাম্মদ নির্বংশ হলো, মোহাম্মদ নির্বংশ হলো। এটা একজন কাফেরও করা উচিত নয়। কারো সন্তান মারা গেলে, কারো মৃত্যুতে যদি কেউ উল্লাস করে, তার শাস্তি দেন কে? কে দেয়? সোনাগাজীর এক হুজুর বাংলাদেশের এক আলেমের ফাঁসিতে উল্লাস করেছিল, আল্লাহ তাকে উপস্থিত শাস্তি দিয়ে দিয়েছে। কথা বুঝেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যন্ত্রণাতে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে মুখে আলতো মুচকি হাসি, মুচকি হেসে উঠলেন। মা খাদিজাতুল কুবরা বললেন, কি হয়েছে? বলছে, আমাকে আল্লাহ এক নিয়ামত দিয়েছেন, ইন্না আতাইনা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যন্ত্রণাটা কত গভীর চিন্তা করেন তো। আপনার চাচা যদি একই গোষ্ঠীর, শুধু দাদা দাদি ভিন্ন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন আপন চাচা ছিলেন, আবু তালেব, হামজা, আরেকজনকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন হলো এক দাদির ঘরে, আর বাকি দাদির ঘরে অন্যান্য চাচারা। এই 3 জনই ছিলেন রাসূলের সাথে জড়িত। আবু তালেব শেষ পর্যন্ত কালেমা পড়েন নাই, বাকি 2 জন ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় সৈনিক ছিলেন, মুজাহিদ ছিলেন, বীর ছিলেন। মক্কাতে ভয় করার মতো, হামজার সামনে দাঁড়ানোর মতো আর কেউ ছিল? ওমর কখনো কখনো টেক্কা দিত, কিন্তু কোন কোন ক্ষেত্রে ওমরের চেয়ে অনেক বেশি ফাঁক ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে উঠলেন আর বললেন, যন্ত্রণা যত বড়, সান্ত্বনাও তত বড়। আমাদের আজকের মুসলমানদের যন্ত্রণা অনেক বড়, ঠিক না? ঠিক। 20 লক্ষ রোহিঙ্গাকে পিটিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের এই কোনায়। ওই মায়ানমারের লোকদেরকে আল্লাহ সুখে রাখবেন না, আমাদের প্রতিশোধ নেন কে? যেই বাহিনী দিয়ে তোমরা মুসলমান শেষ করেছো, ওই বাহিনী এখন তোমাদেরকে বাড়ি থেকে পিটিয়ে পিটিয়ে বের করে মারছে, ঠিক কিনা? খেলা শুরু হয়ে গেছে, খেলায় সবেমাত্র শুরু। ফিলিস্তিনে আক্রমণ করে ইহুদির বাচ্চারা, 7 জন মুসলমানকে একসাথে বিদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের 120 জন প্যাসেঞ্জার সহ প্লেনকে উধাও করে দিলেন। প্রতিশোধ নিচ্ছেন কে? শুধু আমাদের একটু ইমানের দরকার। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, ক্ষতি থেকে বের হওয়ার জন্য ইমানের দরকার। ইমানের প্রথম কথা লা ইলাহা। কারা কারা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এবার দেখি মাগরিব কারা কারা পড়ছেন, হাত তুলুন তো দেখি। হাত কমে গিয়ে গো, অর্ধেক হয়ে গিয়ে। ফজর আরো? হ্যাঁ, আপনারা তো আমার সম্মানিত মেহমানরা উঠলে তো আমি লজ্জিত হয়ে যাব। স্টেজের সবাই তো মোবারক, আলহামদুলিল্লাহ। ফজর, ফজর আমাদের দেশে মাশাআল্লাহ খুব শর্ট হয় ফজর। কোন নামাজ যে লম্বা হয় আমি নিজেও টের পাই না। লোক একটু বেশি হলে 3 আয়াতে বাস এশা শেষ, 4 আয়াতে এশা শেষ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে লম্বা করতেন এশা এবং ফজর। এশাতে সূরা বনী ইসরাঈল পড়তেন কখনো কখনো, কখনো কখনো সূরা ওয়াকিয়া শেষ করে 2 রাকাতে। এই অভ্যাসটা আমরা করতে পারলাম না, আফসোস। আল্লাহ আমাদেরকে লম্বা নামাজ পড়ার তৌফিক দান করে। একটু লম্বা নামাজ পড়লে ইবা হালে হাদিস হয়ে গিয়ে গো, ইবা লা মাযহাবি আল্লাহ। আরে ভাই, আবু হানিফার চেয়ে বড় মাযহাবি কে ছিল? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেয়ে বড় ইমামই বা কে ছিল, ঠিক কি না? তিনি বলতেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমার মাযহাব সেখানে, খালাস। আল্লাহ জাল্লা শানু বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, তোমাকে আমি উপহারে দিয়েছি কাউসার, প্রাচুর্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল তুলেছেন, চাপ দ্বিখণ্ডিত হয়ে গেছে।
আনশাক্কাল কামার, ইকতারাবাতিস সাআতু আনশাক্কাল কামার। দুটি সূরা শুরু হয়েছে ইকতারাবা দিয়ে, একটা সূরা আম্বিয়া, একটা সূরা কামার। রাসূল হাত তুলেছেন, চাঁদ দুই খণ্ড। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেলেন, তিনি দেখলেন চারটা ভাগ হয়ে আছে। জমিনে এসে পড়লেন, দ্যাট ইজ দ্য অকারেন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আরো কিছু দেখেছেন, নীল আর্মস্ট্রং সহ যে গ্রুপটা চাঁদে গিয়েছে, এদের পুরা বায়োগ্রাফি যদি আমেরিকা প্রকাশ করত, আমেরিকাতে একটা বিধর্মীয় পাওয়া যেত না, নাম। তিনি বলছেন, আমি আকাশে উঠেই দেখলাম সব অন্ধকার। অন্ধকারটা আগে, আলোটা পরে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আগে মৃত্যু বানিয়েছেন, তারপরে জীবন বানিয়েছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে কুফরি করো তোমরা, সময় মরা ছিলে, জীবন দিয়েছেন কে? আল্লাহ জীবন দিয়েছেন। সে আল্লাহ বলছেন সবটাই অন্ধকার থাকে, আমি মাঝে মধ্যে কোনো কোনো জায়গাতে আলো ঘটাই। চাঁদে উঠেই দেখলেন সব অন্ধকার, দুটি জায়গা থেকে আলো উঠছে। জমিনে এসে দেখলেন একটা হলো কাবা আর একটা মদিনা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আমরা ঠিক মতো আছি তো? আমাদের কেবলা কোনটা? জোরে বলেন। নাকি হুজুর কেবলা? হ্যাঁ, কেবলা কাবা। দয়াল বাবা কেবলা কাবা কি জানি, ওই তো আয়নার হারিগর। কত মূর্খ জাহেল, আকসারহুম জুহালা, জাহেলে মোরাক্কাব। এগুলো মানুষকে কেবলা বলে, হুজুর কেবলা, ওই কেবলা, সেই কেবলা না। কেবলা আমাদের একটা। কোথায়? জোরে বলেন। কাবা। হিন্দুরাও কাবা নিয়ে এখন গান গায়। আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, আমাদের ইসলাম সবার জন্য, ঠিক না ঠিক? এই জেলেরা সবাই যদি একযোগে কালেমা পড়ে, আমাদের চেয়ে খুশি আর কে হবে, ঠিক না ঠিক? আমরা এদের কাছে উপহার নিয়ে যাব, এদের দুঃখে আমরা দুঃখী হব, এদের বিয়েতে আমরা অনুদান দেব, ঠিক না ঠিক? ওরা আমাদের অংশ, এদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম গরিব মানুষের ভিতরে সবচেয়ে বেশি দিতেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহে বিল্লাহি আল্লাহি, আল্লাহর কসম আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি। কমর সোজা করো, পাহাড় থেকে পারে নিচের দিকে যেমন গড়ায়, এরকম দারিদ্রতা তোমার দিকে আসবে। কমর সোজা করো। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের অনুমতি পেলেন, জান্নাতের দরজা খোলার প্রথম অনুমতি পেলেন, কিয়ামতের ময়দানে প্রথম উঠবেন। এই কথাগুলো বলেও বলতেন, আমার মধ্যে কোনো গর্ব নাই, এগুলো আমাকে কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আর আঙ্গুল উপরের দিকে উঠে বলতেন, ইন্নী আনা আবদুক ওয়া ইবনে আবদিক নাসিয়াতি বিয়াদিক রাদিন ফি হুকমি। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। বসতেন গোলামের মতো, আর বলতেন না তাত্রুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। খবরদার, এই আমার উম্মতেরা, ঈসা আলাইহিস সালামের প্রশংসা করে যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়েছে খ্রিস্টানেরা, তোমরা ওরকম আমার প্রশংসা করো না। যখনই আমার নাম বলবে আবদুহু ওয়া রাসূলুহু যোগ করে দিও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু। কার কথা? আল্লাহর কথা। কোরআন শুরু হয়েছে রাসূলকে আব্দ দিয়ে। আমরা সবাই কার গোলাম? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাত জানি
পয়দায়ে শামার। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলি আমিন। কাউসার পেতে চান তো? সবাই চান? হ্যাঁ, রাসূল কাউসার দিতেও চাইবেন সবাইকে। ফেরেশতারা বলবে না হুজুর, এদেরকে 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 দিয়েন না, ইরা 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 খেয়ে অনের নামে বেদাত হচ্ছে। আপনার নেতা মানে নেই, বলছে আমার নেতা তোমার নেতা ছাতা মাতা ছাতা মাতা। কত নেতা সমাজে গজাইয়ে, কি নেতা? নামাজ নাই রোজা নাই, নেতা কুতালি চন্ডাল আছে না নাই? আমাদের আল্লাহ এক, নেতাও একজন ছাড়া কাউকে নেতা মানি না। নেতা হওয়ার উপযুক্তই না ওরা। আমাদের নেতা কেমন ছিলেন? দিনের আলোতে যেমন দেখো, রাতের অন্ধকারে বিবিরা যেমন দেখো, সব মানুষের কাছে বলে দাও। কি নেতা পেয়েছে? কেমন ছিলেন নেতা? নিজে আগে খেতেন না, কর্মীদেরকে খাওয়ায়া দিতেন সব। নিজে পেটে পাথর বাঁধতেন, নিজে অর্ডার করতেন না, নিজে আগে কাজ করতেন। রাহমাতাল লিল। সেই নেতাকে আল্লাহ দিলেন কাউসার। কি দিলেন? কিন্তু তিনি দরিদ্র। তিনি বলতেন আল ফকরু ফখরি, আল ফকরু ফখরি। দরিদ্রতা আমার গর্ব, দরিদ্রতা আমার গর্ব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কাউসার পেতে হলে দুটি জিনিস লাগবে। কয়টি? একটা হলো সালাতের আন্দোলন করতে হবে, যে আন্দোলনের মধ্যে নেতাও সালাত পড়বে, কর্মীরাও সালাত পড়বে। ঢাকার এক জানাজায় একজন হিন্দু ভাই খাড়ালেন, ওনার নাম বলছি না আমি। জানাজার জামাতে হিন্দু। এখন এটিএন বাংলাতে আমি ওই সময় ভাইস প্রেসিডেন্ট, তো আমার ক্যামেরাম্যানরা ওই হিন্দু ভাইয়ের উপরে ক্যামেরা ধরছে। কি রে, ওর মুখে ধরলি কেন ক্যামেরা? কয় স্যার দেখি ও কি করে। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কার কথা? কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য। কোন মুশরিক থাকবে না মসজিদ কমিটিতে। ওরা নিজেরাই কুফরির জন্য সাক্ষী। ওদের আমল বরবাদ করে দিবেন কে? শিরক আছে যেখানে আমরা নাই, কুলক্ষণ সুলক্ষণ শিরক। ঠিক না বে ঠিক? মেয়ে বেশি হয়, স্বামী বলে বিবি তুই কুলক্ষণা, তোর মেয়ে বেশি। আপনাদের চট্টগ্রামে আছে কিনা জানি না, আসেনি? মেয়ে বেশি হলে রহমত না গজব? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বলতেন আমি মেয়েদেরই বাপ, আমি মেয়েদেরই বাপ। লা তাসাব্বুল বানাতিন্নি আবুল বানাত। মেয়েদেরকে গালি দিও না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের বাবা। একজন সাহাবী রাসূলকে বাবা ডাকতেন, নিষেধ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। খবরদার, তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা আমার নবী নন। রিজাল বললেন আল্লাহর কথাগুলো কত সম্পূর্ণ। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। আল্লাহ বলছেন রবের কালিমাকে আমি সত্য এবং ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছি। এমন একটা সেন্টেন্স নাই যেটার ভিতরে সত্যতা নাই আর ভারসাম্যতা অভাব আছে। ঠিক না ঠিক? সবটাকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। আতাইনাকা, আই হ্যাভ গিভেন ইউ। অলরেডি আপনাকে দেওয়া হয়ে গেছে কাউসার। সুবহানাল্লাহ। রাসূল এখনো দুনিয়াতে। রাসূলের কাছে ফেরেশতা এসে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ মালাকাল মউত, আপনি যদি চান যতদিন চান আপনি হায়াত পাবেন, কিন্তু আপনার জন্য রহমান অপেক্ষা করছেন। আল্লাহুম্মা আনতার রফিকুল আলা আলহিকনি বির রফিকুল আলা। হে আল্লাহ, আমাকে রফিকুল আলার সাথে আপনি মিলিয়ে দেন। তিনি বলতেন লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহ হুয়াল খলিলুল আসলি। প্রাণের বন্ধু হিসেবে যদি কাউকে নিতাম আবু বকরকে নিতাম, কিন্তু আসল বন্ধুর নাম আল্লাহ রাব্বুল আলামিন।
আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন থাকে বন্ধু, ঠিক কিনা? তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সেই আল্লাহকে পেতে হলে রাসূলের আদর্শ ছাড়া কোনো উপায়। প্রথম রাসূলের দর করব, রাজি আছেন? রাসূলের দলের নাম কি? আরো আসতে হবে। দল যারা বানাইছে এদের শাস্তি সবচেয়ে বেশি হবে। যেটা আল্লাহ বানিয়েছেন সেটা বানানোর হক মানুষের নাই। আল্লাহ জিকির বানিয়েছেন, তুমি জিকির বানাইতে পারবা না। আল্লাহ দল বানিয়ে দিয়েছেন, তুমি দল বানাতে পারবা না। আল্লাহ আইন বানিয়েছেন, তোমাকে আইন বানানোর ক্ষমতা দিল কে? তোমার শরীরে তো আল্লাহর আইন চলে, ঠিক কিনা? কথা বলেন না কেন? কার আইনে খাই, কার আইনে দেখি? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কোন দল, কোন জিনিস ইসলাম ছাড়া গ্রহণ করে নিতে চাও? ইচ্ছা অনিচ্ছা আকাশে জমিনে যা আছে সব আত্মসমর্পণ করেছেন কার কাছে? তার দিকেই ফিরে যেতে হবে, ঠিক না বেঠিক? একটু স্বাধীনতা দিয়েছেন, এখানেও আসতে পারতেন, জুয়ার আড্ডায়ও যেতে পারতেন, এখানেও আসতে পারতেন, আবার সিনেমা হলও ঢুকতে পারতেন। এই হলো স্বাধীনতা। এখানে আসলে পুরস্কার, ওখানে কি? ওখানে কি শাস্তি। দুনিয়াতেও শাস্তি, আখেরাতেও। আপনি দেখবেন সিনেমা হলে যখন যায় ফুর্তির সাথে যায়, যখন বের হয় মনে হয় সবগুলোরে জুতা দিয়ে পিটানো হয়েছে, সবগুলোর মন খারাপ। যাওয়ার সময় ফুর্তি, চল যাই দেখুন। আর মসজিদে যাওয়ার সময় মন খারাপ, আসার সময় সবার মনে খুশি, ঠিক না বেটি? সালাম ফিরিয়েই সবাই খুশি না বেজার? খাওয়া বেশি না কম? ফজর যারা পড়ে খাওয়াও বেশি। মাগুরাতে ফজর পড়লাম, ফজর মাহফিলের থেকে ফজর পড়লাম, ফজর পড়ে মসজিদে বসলাম। এক মুরব্বী বলল, হুজুর 3 কেজি রুটি আর 2.5 কেজি গোস্ত আনছে, আমরা মানুষ 7 জন। আপনার মাথা ঠিক আছে? আমি একলাই 10টা রুটি খাবো। কেমনে আপনি এত খাইবেন? মেশিন ভালো। রাত 3টার সময় উঠি, কোরআনের দল করি, তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত জামাতে পড়ি, তারপরে দাওয়াতে নামি। আলহামদুলিল্লাহ বলে। মেশিন কি? মেশিন কি ভালো? আমি বললাম চেয়ারম্যান ছিল গত রায়, চেয়ারম্যান কই? আপনাদের চেয়ারম্যান তো মাশাআল্লাহ ফজরে 1 নাম্বার, কিনা? কথা কন না কেন? আর আপনাদের বহু নেতা আছে নামাজ জানেই না, জানেই না। নেতাকে জিজ্ঞেস করলাম ফজর কয় রাকাত? কয় 12 রাকাত। বই ভিতর থেকে কয় চুপ, 12 রাকাত কই? শুধু ঠান্ডা করতাম পারি না, 60 রাকাত করলে মাইর দিল। নেতারে কর্মীরে জিজ্ঞাসা করছে, স্যার অনে নামাজে আসছেন, অজু পর্যন্ত? কয় মুখ ধুইয়ে। মুখ ধুইয়ে? মুখ দিলে অজু হয়? আল্লাহ আমাদেরকে এই নেতা থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। চেয়ারম্যান সাহেবকে না দেখে আমি বললাম, চেয়ারম্যান কই? বাড়ি থেকে নিয়ে আসেন। মাহফিলে দেখলাম 1 নম্বরে ছিল। আসছে, চোখ ডোক ধুলোতে, কি খবর চেয়ারম্যান? নামাজ কই? হুজুর ঘরে পড়ছে। মসজিদে যখন আজান হয় তোর ঘরের নামাজ তো হবে না, শরী কারণ ছাড়া তুমি ঘরে নামাজ পড়তে পারবে না। পুরুষের জন্য নিষেধ। শরী কারণ কয়টা? 3টা। অসুস্থ, প্রাণ যাবে এরকম হুমকি আছে, অথবা আপনি মুসাফির। কয়টা হলো? 3টা ছাড়া আপনি মসজিদে আসতেই হবে আপনাকে। অন্ধ সাহাবীকে রাসূল ছুটি দেন নেই, অন্ধ মানুষ। বলছি রাসূলুল্লাহ বাসা অনেক দূরে। প্রথম বললেন হ্যাঁ আইসো না, এরপরে বললেন আতাসমাউল আযান, আযান শুনো? হ্যাঁ শুনি, আসবা। রাসূলুল্লাহ অনেক দূরে বাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওখান থেকে হেঁটে আসবা, যত দূর থেকে হেঁটে আসবা তত বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সালাত, সালাতের কোনো বিকল্প নেই। সালাত আসে যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? কাউসার পেতে হলো সালাত লাগবে। সালাত পড়লে পকেট ভর্তি করে দিবেন কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন, ঈমান আনো, সালাত কায়েম করো, টাকা পয়সা আমি দেবো, খরচ করতে পারবা। আল্লাহু আকবার, কি সুন্দর তরতিব। থাইল্যান্ড হয়ে যাচ্ছি কোরিয়ায়, পেটে খুব ক্ষুধা, আসরের নামাজ, আশেপাশে মসজিদ তালাশ করলাম, পাইলাম না। অফিসারকে গিয়ে বললাম, ডু ইউ হ্যাভ এনি মস্ক হিয়ার? নো, ওয়াই নট? বললাম, মসজিদ বানানোই কেন? 25% মুসলমান থাইল্যান্ডে। কয়, সরি স্যার। ওকে, সরি বলছি, দাও আমাকে সালাতের জন্য কাপড় দাও। 2 টুকরা কাপড় দিল সে, আমি বিছালাম, বিছে আজান দিলাম। একা থাকলেও আজান দিবেন, একা থাকলেও একামত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একা আজান দিচ্ছে, একামত দিচ্ছে, জান্নাতের খবর দিয়েছেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আজায় একা আজান দেয় তাদের পিছনে পূর্ব পশ্চিমে প্রান্তে লম্বা এত 2 রাকাত, 2 লম্বা কাতার ফেরেশতাদের তাদের সাথে নামাজে শামিল হয়। তারা তাসবিহ করে, তার জন্য দোয়া করতে থাকে, যেখানেই থাকেন আজান দেন, বিমানে থাকেন আজান দেন। আজান দিয়ে একামত দিয়ে সালাত শুরু করলাম, সালাম ফিরিয়ে দেখি 4 কাতার হয়ে গেছে, প্রায় 40 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, এটা সুন্নাহ। 5 ওয়াক্তে নামাজেই বসতেন, কিন্তু আমাদের দেশে মাত্র 2 ওয়াক্তে বসে, ফজর আর আসর, আর বাকিটা কি হাই ফেলাই। আহা, মসজিদের আদবগুলো জানে না। কোনতে নাজেলা পড়তেন রাসূল মুসলমানদের এই নাজুক মুহূর্তে। বাংলাদেশের একটা মসজিদেও নাই কোনতে নাজেলা। মাগরিব, এশা, যোহর, আসর, ফজর 5 ওয়াক্তেই পড়তেন। আসর থেকে উঠে লম্বা দোয়া, আল্লাহুম্মা আহফিজ সুফুফাল মুসলিমিন, আল্লাহুম্মা আল্লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইয়াকতুলুনা আউলিয়াক আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। দোয়া করতে থাকতেন মুসলমানদের জন্য রাহমাতাল লিল। কোথায় সে দোয়া? রসমে আজা রহ গই, রূহে বেলালি না রহি, ফলসফা রহ গই, তলকিনে গদালি না রহি। আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই। ঠিক কিনা? সালাম ফিরিয়ে বসলাম, একজন ইঞ্জিনিয়ার বলল, ফুড ফর ইউ। দেখেন আয়াতের বাস্তবতা, দেখেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ফুড। 3 দিক থেকে 3টা আসলো খাওয়া। হ্যালো, ডু ইউ নো মি? একজনকে বললাম, তুমি আমার খাওয়া দিচ্ছ, আমার চিনো তুমি? ইয়েস, আই নো ইউ ম্যান। 2002 সাল, আমি আপনাকে চিনি। হাউ ডিড ইউ নো মি? আপনার প্রোগ্রাম দেখেছি। তখন তো ভিসিডি ছিল, বেশি ইন্টারনেটের এত যুগ ছিল না। ওকে, হোয়াটস ইউর প্রফেশন? জিজ্ঞেস করেন তার খাওয়াটা হালাল কিনা। যদি কেউ সুদের থেকে না খাওয়া দিছি, খাইবেন তো? কি বলেন, খাইবেন তো? খাইবেন না? সুদি কারবারির লগে হুজুর গো লাইন বেশি। 2 হুজুর রে আপনাদের চট্টগ্রামের সবচেয়ে বড় হারামখোর এবার ওমরা করাইছে, ওমরা করিয়েছে, ওমরা। আমি জিজ্ঞেস করলাম, এই পয়সা দিয়ে যে ওমরা গেছ, তো ওমরা তো হয়নি, গুনাহ কামাই করে আসছে। আছে না নাই? কোনো ফিলিংসও নাই। চট্টগ্রামের আরেক হুজুরকে 6 তলা বাড়ি করে দিছে এক হারামখোর, হারামের পয়সায় বাড়ি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চিৎকার করে বলেন না আমিন। কাউসার চাই কার কাছে? নামাজ পড়বেন তো? নামাজের দল ছাড়া, নামাজের একামতের দল ছাড়া কোনো দল করব না। রাজি আছেন? রাসূলের দল করতে রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখাও আল্লাহকে। কঠিন হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত? কোথায় পড়বে? ইমাম যদি ওযু ছাড়া পড়া, তাও ফজ্জের সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। ইমাম নেককার হোক বদকার হোক, ওর পিছনে নামাজ পড়ো। মসজিদ নববীর কবজা নিয়েছে মুনাফিকরা। উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে
মিশরের মুনাফিকরা মসজিদে নববীর কবজা নিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহু শপথ নিয়েছেন কোন মুসলমানের হাতে ওনার উনি হাত রঙিন করবেন না। অথচ যদি নির্দেশ দিতেন তাদেরকে পিষে ফেলা যেত। তিনি কষ্ট সহ্য করলেন, নিজের বুকের রক্ত দিয়ে আল্লাহর কাছে শাহাদাতের নজরানা পেশ করলেন। মসজিদে নববীর কবজা নিল মুনাফিকরা, বুখারীর বর্ণনা। লোকেরা এসে জিজ্ঞেস করলো এদের পিছনে সালাত পড়বো কিনা? হ্যাঁ পড়ো, কিন্তু বাহিরে আসলে এদেরকে মেনো না। ওই কেন এত দরকার? আব্দুল্লাহ ইবনে ওমর খাওয়ারিজদের মসজিদে সালাত আদায় করতেন। তারা বলতো তোমারে আমরা কাফের বলি, মুশরিক বলি, তোমরা আমার মসজিদে আসো কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন যতদিন বলবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমরা তোমাদের মসজিদে আসবই। খালিদের সালাত এত বেশি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সালাতের কাছে ওদের সালাত, তোমাদের সালাত ওদের সালাতের কাছে তুচ্ছ মনে হবে। এইরকম ভাবে খালিদের নামাজ পড়তো। কিন্তু রাসূল বলেছেন কাতলা আদ, আমি যদি ওদেরকে পেতাম আদের মতো আন্ডা বাচ্চা সহ শেষ করতাম। ওরা মুসলমানদের বিরুদ্ধে ফতুয়া দিত, ঠিক না ভাই? ঠিক। আমরা কালেমা আছে যেখানে আমরা আছি, সালাত আছে যেখানে আমরা আছি, কেবলা আছে যেখানে আমরা আছি, সেখানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো। কার কথা? আল্লাহর কথা। ওয়ারকাউ মা'a রাকিঈন। ইমাম ওযু করুক না করুক আপনার দেখার বিষয় না। হ্যাঁ, ইমাম যদি ভুলে ওযু ছাড়া নামাজ পড়ায় কি করবে? আমাকে ইংল্যান্ডের এক ইমাম এসে বলছে উইদাউট এভলিউশন আই লিড দ্য প্রেয়ার। নামাজ আমি পড়াই দিছি ওযু ছাড়া, এখন মনে হয়েছে ওযু করিনি। কি করব? শরীয়তে ইসলামে সমাধান আছে না নাই? মানুষের নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বল। এখন তুমি ওযু করে তোমার নামাজ দোহরায় নাও, শেষ। কি সুন্দর আমার ইসলাম। নামাজের সাথে কোরবানি দিতে হবে। কোরবানি দেব কার জন্য? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো, মানুষকে দেখানোর জন্য না। মানুষের দেখানোর জন্য নামাজ পড়লে ফজরে আসবে না, মাগরিবে আসবে না, এশায় আসবে না। এগুলো অন্ধকারের নামাজ, এগুলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। কার কথা? আল্লাহর কথা। আমরা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে পড়বো। ছেলেটাকে নামাজি বানাবো, মেয়েটাকে নামাজি বানাবো। 7 বছর বয়স নামাজ শিক্ষা দেব। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে কিছু কাঠিন্যতা আরোপ করবো। তারপর মায়ের কথা আসছে, কিন্তু মায়ের কি? রাসূল জীবনে কোনো বাচ্চাকে মারেন নাই, কিন্তু আমাদের হেফজখানার হুজুরটা ইচ্ছা করেই বাচ্চা পিটে অজ্ঞান করে দেয়। আমাদের প্রাইমারির বহু শিক্ষক আছে, বাচ্চা পড়ানোর তার কোনো যোগ্যতা নাই। ঠাকুরগাঁয়ের এক বেডি বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। তোর মতো বেয়াদবকে কে বলে শিক্ষাঙ্গনে আসতি? শিক্ষাঙ্গন একটি পবিত্র জায়গা, এটাকে অপবিত্র করেছে অনেক কুলেঙ্গার শিক্ষক, ঠিক না বেটি? আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো। রবের জন্য নামাজ কিভাবে পড়বো? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে দেখছো সালাত আদায় করি ওইভাবেই তোমরা সালাত আদায় করো। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নহর করো, কুরবানি করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। আগে সালাত, আগে কি? সালাত। কারণ দুনিয়াতে আসার আগে আমরা সালাত পড়েছি। সালাতটা কেন আগে? সূরা ফুরকানে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যখন তুমি রাত্র যাপন করবা আগে সেজদা দাও, তারপরে কিয়াম করো। কেন আগে সেজদা? কেন আগে সেজদা? কেন? সেজদা হলো আজকের বিজ্ঞান পরিষ্কার করে দিচ্ছে, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে মায়ের পেটে সন্তান কিভাবে থাকে দেখা হলো। দেখা গেল সন্তান বারবার সেজদা দিচ্ছে মায়ের পেটে। সেজদা অবস্থায় থাকলে সন্তানের প্রসবটা হয় স্বাভাবিক। যখন সেজদা থেকে সরে যায় তার পেট কেটে বের করতে হয়।
ইংল্যান্ডের একজন ডাক্তার আমাকে বলছেন, বাচ্চা মায়ের পেটে যেভাবে থাকে এটা দেখেই আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমরা ছাড়া সেজদার সিস্টেম আর কারো কাছেই নাই, আমরাই শুধু সেজদা দিই। ওই ডাক্তার আমাকে বলছে, I went to the pagoda, I went to the mandir, I went to the church, I couldn't find the baby stays in the tummy of mom, this position, I couldn't find it. When I entered the mosque, I found it. আমি পেগোডায় গেলাম, হিন্দুদের মন্দিরে গেলাম, হিন্দু ভাইদের, খ্রিস্টানদের গির্জায় গেলাম, আমি পাইনি এই পজিশনটা। কিন্তু যখনই মসজিদে গিয়েছি দেখি যে মায়ের পেটে বাচ্চা যা করে তোমরা মসজিদের ভিতরে তাই করছো। আমি বসে থাকলাম, বসে জিজ্ঞেস করলাম, হস্তিস পজিশন কর, এই যে তোমরা মাটিতে গিয়ে মাথা লাগাও এই জায়গাটার নাম কি? ইংলিশে এটাকে বলা হয় প্রস্টেটিং। কি? প্রস্টেশন, প্রস্টেটিং টু অলমাইটি, এটাকে বলা হয় সেজদা। লোকটা ডাক্তারটার সাথে সাথে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার যখন বাচ্চা জমিনে আসে আগে সেজদা দেয়, আগে মাথা পড়ে, ঠিক না বেঠিক? আগে কি পড়ে? মাথা পড়ে। সেজন্যই সেজদা আগে। আর সেজদা দিলে সবচেয়ে খুশি হয় কে? আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, মুসলিম শরীফের বর্ণনা। বান্দা যখন সেজদায় যায় আল্লাহ তার সবচেয়ে নিকটে চলে আসে। রাসূল বলছেন, এমন কোন সেজদা নাই যে সেজদা দিয়ে বান্দার পজিশন আল্লাহ বাড়িয়ে দেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবায়ে কেরাম বলতেন, আমরা আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আইনি বিকাসরাতিস সুজুদ, বেশি সেজদা দাও, আল্লাহ তোমাদেরকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। নামাজ আছে যেখানে আমরা আছি, প্রথম নামাজ, প্রথম অন্য কিছু না, ঠিক না? ঠিক। আযান হলো, কোথায় যাব? মসজিদে। রাসূল বসে বসে গল্প করতেন, স্মৃতিচারণ করতেন। যেমন মদিনায় গিয়ে স্মৃতিচারণ করেছেন। আমার যখন 6 বছর বয়স, আমি মদিনায় এসেছি আব্বার কবর দেখতে। এসে ওরায়না নামে একটা মেয়েকে নিয়ে আমি বালু নিয়ে খেলেছি। সিরাতে সরওয়ারে আলম আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন। মোবারকপুরী তিনি যে বইটা লিখলেন লাস্ট, এখন যেটা চলছে সিরাত গ্রন্থ কিনা, আর লাহিকুল মাকতুমের অধিকাংশ কোটেশন সিরাতে সরওয়ারে আলমের অধিকাংশ। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, আপনি কিরকম ভাবে খেলছিলেন? বলছে, আমরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বালু উড়িয়ে দিতাম, যার বালু দূরে যেত সে ফার্স্ট হতো। কখনো আমারটা ফার্স্ট হতো, কখনো ওর আয়নারটা ফার্স্ট হতো। স্মৃতিচারণ করতেন রাহমাতাল লিল আলামিন। এভাবে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতেন। যখনই আজান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। সালাত, হে বেলাল আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও, আমার কলিজা ঠান্ডা করো। সেই নবীর উম্মতেরা আজকে সালাত পড়ে না, সেই নবীর উম্মতেরা মসজিদের সামনে আড্ডা দেয়, মসজিদে ঢুকে না। সেই নবীর উম্মতেরা বেনামাজি নেতার পিছনে সময় কাটায়, সেই নবীর উম্মতেরা বেনামাজির পিছনে সারা জীবন কাটিয়ে দিচ্ছে, ঠিক না বেঠিক? কোথায় রাখবেন এই দুঃখ? একদল লোক বোঝাতে বোঝাতে হয়রান হয়ে যাচ্ছে। ফাবে আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোন কথার উপরে এরা ঈমান আনবে? আজকে শপথ দেব, যেই নেতার কাছে নামাজ নাই ওই নেতার পিছনে আমরা নাই, ঠিক না বেঠিক? হাত তুলে দেখা মুসলমান। নামাজ মানুষকে সামাজিকতা শেখায়। ফাওয়াইলুল লিল্লাযীনা হুম আন সালাতিহিম, প্রথম যারা নামাজে ভুল করে। নামাজ ফজর পড়তে জোহর পড়ে না, জোহর পড়তে আসর পড়ে না, সালাতে কি পড়ে মনেই থাকে না, মনে করার চেষ্টাও করে না। প্রতিদিনের রাতের শেষের নামাজে বলে অনাত্রুকু মাইয়াফজুরুকা, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা ইয়াবার ব্যবসা করে, ওদের সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু তাদের পিছনেই জিন্দাবাদ দেয়, ঠিক না বেঠিক? তাহলে কি নামাজ হলো, কি সালাত হলো?
সালাতের ভিতরে বলছে আল্লাহু আকবার, বাইরে গিয়ে বলে অমুক নেতা যেখানে আমি আছি, অমুক নেতা গোরস্থানে তুই কোনখানে? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, চরিত্র এত খারাপ জেলখানায় রাখলেও চরিত্রে দুর্গন্ধ শেষ হয় না। বেনামাজির কোন চরিত্র আছে নাকি? কুত্তার চেয়ে খারাপ এটার চরিত্র, এটার দিকে কুত্তা মুখও দেয় না। বরিশালে গেলাম, জসিমউদ্দিন রহমান এখন জেলে, খুব কিতাবি ছেলে, ওর মসজিদ আমাকে নিল। তো ফজর পড়ে আমরা বেরিয়েছি, মুসল্লিদের কাছে কোনো লাঠি নেই। যারা ফজর না পড়ে ডায়াবেটিসের জন্য হাঁটতে বেরিয়েছে, ওদের প্রত্যেকের পিছনে কুত্তা। আমি দু তিনজনকে বললাম, ভাই আপনারা তো মসজিদে দেখলাম না। না হুজুর, আমার মসজিদে যাওয়ার সময় হয় না, ডায়াবেটিসের জন্য হাঁটতেছি। ওই যে কুত্তা আছে আপনার পিছনে, কুত্তা আছে, কুত্তা লাড়ি আছে তার পিছনে। আর আমরা যারা ফজর পড়ে বেরিয়েছি, আমাদের কারো পিছনে কুত্তা নাই। কুত্তা আরো আমাদেরকে দেখলে লজ্জা পায়। বেনমাজির চেহারা কুত্তাও দেখতে চায় না, কারণ সবগুলো প্রাণী কার প্রশংসা করে? কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, কুরবানি দাও, ইন্না শানিয়াকা হুয়াল। হে রাসূল, আপনার দুশমন যারা, যারা রাসূলের দুশমন, তারা আমাদেরও দুশমন। এই দেশেই আমার রাসূলকে লুচ্চা বলে গালি দেওয়া হয়েছে। এই দেশেই আমার মা খাদিজাকে পতিতা বলে গালি দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? কোন বিচার তার হয়নি। বিচার করেছেন কে? কথা বলেন। সব আল্লাহর রেকর্ডে আছে, বান্দার রেকর্ডে। সাক্ষী তো প্রথম কে? কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে তিনি যথেষ্ট, ঠিক কিনা? রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন, ইন্না শানিয়াকা, তোমার দুশমন যারা, তারাই জল কাটা হয়ে যাবে, তাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। এই এলাকায় নয়, সারা দুনিয়াতে আবু জেহেল নামে কোন লোক পাওয়া যায় নাকি? কথা বলেন, পাওয়া যায়? কিন্তু মুহাম্মদ আছে না নাই? 120 কোটি মুসলমান তার নামের আগে কি লাগায়? কি লাগায়? মুহাম্মদ নাম যতই জপি লাগে নামে তমুকে। আরো আসতে হয় না, কোনো শক্তি নেই মনে হয়। কত সুন্দর এলাকা আপনাদের। আহারে, আমি অবাক হলাম। আপনাদের এই এলাকায় প্রথম মাছ, কত রকমের মাছ ঘেরের ভিতরে, তারপরে হলো লবণ। কে দিচ্ছেন? মাছের পোনাও ছাড়ে না, পানির সাথে মাছের ডিম ঢুকে। একটা ডিম ঢুকে 6-7 লক্ষ টাকার মাছ ঢুকে। আল্লাহু আকবার। পোনাগুলো দিচ্ছেন কে? কে দিচ্ছেন? এই বরকত বাড়িয়ে দিয়েছেন কে? এত মানুষ, পোকা এত বেশি থাকে না। এই মহেশখালী এলাকাতে মানুষ বেশি না কম? দেখেন অবস্থা। শুনে রাখো, যারা কোরআন ভালোবাসো না, তোমরা পয়সা দিয়েও এরকম আল্লাহর ওলি হাজির করতে পারবে না, ঠিক কিনা? পয়সা দিলেও এত আল্লাহর ওলি আসবে না তোমাদের মাহফিলে। হাস্য নিয়ে দেয়। খুদ্দুস যাই, নেতা হাতা হয়, আর কর্মীরা বাদাম হয়। বাদাম হয় আর কি হয়? কি হয়? বাজিও বিড়ি হয়। আবার ফসলেও কত কিলা কিলিও কায় 2 ঘন্টা তাই কি, আরে 500 টাকা কিনলে দিয়ে দেয়, আর দিয়ে 1000 টাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা একজনের কাছে চাই, তিনি কে? একজনের খুশিতে আসি, তিনি কে? আমাদের ইসলামের দুশমন যারা, নবীর দুশমন যারা, তারা আমাদের দুশমন, ঠিক তবে ঠিক। তবে আমরা আমার দেশের সবাইকেই ভালোবাসি। সবার জন্য আমরা কি করি? দোয়া করি। আমাদের মতো দোয়া আর কেউ করতে পারে? আমরা প্রতিদিন দোয়া করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমাদের দুনিয়া সুন্দর করে দাও, আখিরাত সুন্দর করে দাও, সবাইকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। আল্লাহু আকবার। আমার নামাজ বলেছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা, যারা মানুষের দেখানোর জন্য সালাত পড়ে, ওয়া ইয়ামনাউনাল মাউন, ছোট কারো জিনিস বাদ দিয়ে দেয়। এই যে জেলে সম্প্রদায়, এদের ঘরকে সফর করবেন, এদের বাড়িগুলোতে যাবেন, এই গরিবদের পাশে গিয়ে দাঁড়াবেন। এদের অন্তর হিমালয়ের মতো বড়, ঠিক কিনা? গরিবদের অন্তর কি? কথা বল না কেন? পয়সাওয়ালাদের অন্তর
কিনদিল শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন বেলালের মতো নিঃস্ব, খুবাইবের মতো নিঃস্ব, সুমাইয়ার মতো নিঃস্বরা। এদেরকে দিয়ে সমাজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এদের পাশে যান, এদের মেয়ের বিয়েতে আপনি উপহার দেন, এরা আসমানের চেয়ে বেশি খুশি হবে, ঠিক কিনা? আপনার উপর খুশি হবেন কে? রাসূল যেতেন গরিবদের অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে তাদেরকে সামিল করে। আমরা অনেকেই নাক ছিটকাই, তুই তুই হন, তুই যাইল যায়। খবরদার, দুটি জিনিস অহংকার। কয়টা? সুন্দর কাপড় পরা অহংকার না, সুন্দর জামা পরা অহংকার না। ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামাল। সবচেয়ে সুন্দর কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহর সৌন্দর্য দেখার জন্যই লক্ষ লক্ষ মানুষ কক্সবাজার আসে, ঠিক না ঠিক? এক রাতে 5 লাখ আসছে। খোলা আলু ভর্তা হাইয়ে দে 400 টাকা দেখিনি। মানছে কয় আর রাখিতাম আলু ভর্তার ভাত 500 টাকা টেবিল, 500 টাকা এক প্লেট। হোটেলের বারিন্দা হইলো যে 400 টাকা, রুমের ভিত্তে 2000 টাকা। ব্যবসাতে একদিনই হইছ। আচ্ছা, একটা ছোট্ট শহরে যদি 5 লাখ লোক একসাথে ঢুকে, এরা কি খাওয়াবে আর কি দিবে, ঠিক কিনা? কি দেখতে আসে? আল্লাহর সৌন্দর্য, ঠিক না বেটি? কি সুন্দর, পাশে দরিয়া, পাশে বিশাল পাহাড় দাঁড়ানো, কি অনিন্দ সুন্দর। কে সাজিয়েছেন? যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী পালিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 5 ওয়াক্ত নামাজে সিজদায় রাসূল এই টুকরাটা পড়তেন সূরা মুমিনুনের, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় ওই সত্তা যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সালাত পড়বো, সালাত কষ্ট আসলে কি, সালাত বিপদ দেখলে কি, সালাত পড়বো আর কোরবানি দিব কার জন্য? আল্লাহর জন্য। সম্পদ কোরবানি দেন, ছেলে কোরবানি দেন। আব্দুল জব্বার সাহেব, বাইতুল শরফের পীর সাহেব, আমার সাথে ওনার দেখা হয়নি জীবনে, কিন্তু উনি আমার গজল পছন্দ করতেন। আর ওনার ছেলে আব্দুর রহিম যেদিন চলে গেল, তার আগের দিন রাতে সে গাচ্ছিল, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। ওস্তাদেরা বলছে টাকাও কেন, ছেলে বলছে আমি শহীদ হতে চাই। ফজরের সময় নাস্তা দিয়েছে, ছেলে বলছে, আব্দুর রহিম বলছে জান্নাতের নাস্তা আমার জন্য অপেক্ষায় আছে। মিছিলে গেল, আল্লাহু আকবার স্লোগান হলো, বুকে সে গুলি বিঁধলো, বুকে গুলি বিঁধলো, ছেলের মুখে হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদেরা জান্নাত দেখে জন্য তাদের মুখে হাসি লেগে থাকে। আমরা সালাতের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান।
ওয়ায়ামনাউনাল মাউন, মানুষকে যে কোনো সাহায্যে আমরা এগিয়ে যাব, ঠিক না বেঠিক? সব মানুষকে, মানুষের মধ্যে পার্থক্য করব না। অহংকার কি? গমতুন নাস ওয়া বাতারুল হক, গমতুন নাস ওয়া বাতারুল হক, সত্যকে গ্রহণ করে না। জানে সালাত আল্লাহ ফরজ করেছেন, পড়ে না। পর্দা ফরজ করেছেন আল্লাহ, পড়ে না, ঠিক না বেঠিক? যাকাত আল্লাহ ফরজ করেছেন, দেয় না, এরকম লোক আছে না নাই? গরিবের হক দেয় না, আছে না নাই? যদি এই খুঁটাখালীর লোক গরিবের হক দিত, জেলে পাড়া জেলেরা এত গরিব থাকতো না, ঠিক না বেঠিক? এরা এত নিঃস্ব জীবন যাপন করতো না। একটা ঘর নাই ভালো, আমি দেখি আমি যতটুকু আমার চোখ গিয়েছে আমি দেখিনি একটা ভালো ঘরে ওরা আছে। গায়ের কাপড় থেকে শুরু করে সবগুলোই সবচেয়ে নিম্নমানের, ঠিক না বেঠিক? তারপরেও মুখে হাসি আসে না নাই? এদের পাশে যাবে, নামাজ শিখায়, সালাত শিখায়। রাসূল এক জায়গা দিয়ে, এক মসজিদে এক রাস্তায় আসতেন, অন্য রাস্তা দিয়ে যাইতেন ঘরে। কেন? মানুষের অবস্থা দেখতেন। ঈদের নামাজ পড়ে যাচ্ছেন, দেখে যে ছোট্ট একটা বাচ্চা কাঁদছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আসলেন। তুমি কাঁদো কেন? আজকে ঈদের আনন্দের দিন, আমার মাও নাই, বাপও। রাসূল বসালেন মধ্যখানে, আয়েশা আসো, এই ছেলে, আমি তোমার বাপ হলাম, আয়েশা তোমার মা হলো, কেমন লাগছে? ছেলে খুশি হয়ে গেছে, ছেলে খুশি হয়ে গেছে। আমার আজকে ঈদের দিন, মা আয়েশা আমার মা হয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাপ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নামাজ থেকে দেখলেন এক শিশু হাত কাটা, বসে বসে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বলল, একটা সূরা বুঝলে আর কোনো দিকে যাওয়ার কোনো দরকার নেই। একটা সূরা বুঝলে মানুষ বুঝবে আল্লাহর দল ছাড়া বাকি সব দল জাহান্নামের দিকে রওনা হয়েছে। আল্লাহর দলে যারা থাকবে না তারা জাহান্নামী, 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 ঠিক না ঠিক? কার কথা? আল্লাহর কথা। রাসূল ব্যাখ্যা দিয়েছেন, তিরমিজির সহিহ বর্ণনা, আদ-দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর জিকিরের ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর উপর লানত। চারটা জিনিস ছাড়া বাকি সব কিছুর উপরে আল্লাহর লানত। আর যেখানে লানত থাকে সেটা কখনো কবুল, যেখানে লানত থাকে সেটা জাহান্নামে চলে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের আরেকটি বর্ণনা, আল্লাহর নাম ছাড়া যারা অন্য নামে জবাই করে তাদের উপরে আল্লাহর লানত। যেই মেয়েরা ভুরু ছাচে তাদের উপরে আল্লাহর লানত। যেই লোকেরা সুদ খায় তাদের উপরে আল্লাহর লানত। যারা মদ খায় তাদের উপরে আল্লাহর লানত। যারা মানুষের দল করে তাদের উপরে আল্লাহর লানত। ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসরন মানে হলো শুধুমাত্র ক্ষতি না, ব্যাখ্যা আপনারা পেয়েছেন, শুধুমাত্র ক্ষতি না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। শুধু ক্ষতি হলে নোকসান হতো, শুধু ক্ষতি হলে অন্য শব্দ আল্লাহ ব্যবহার করতেন, কিন্তু খুসরান শব্দটি সৃষ্টির শুরুতে যে দোয়াটি আল্লাহ শিখিয়েছেন সেটা তো এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। একটা দোয়া আদম আলাইহিস সালামকে প্রথম শিখিয়েছেন কে? আল্লাহ জাল্লা শানুহু। একটা দোয়াই প্রথম শিখিয়েছেন, সেটাতে এই খুসরান শব্দটা নিয়ে এসেছেন। তাহলে আমরা চারটা জিনিস ছাড়া সবকিছুর উপর লানত। প্রথম হলো আলেম। আবার আলেমদের মধ্যে দুটি গ্রুপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস খায়রুল উলামা, শাররুন নাস শারারুল উলামা। আলেমদের মধ্যে যারা ভালো এরা ফেরেশতার চেয়ে ভালো। আলেমদের মধ্যে যারা খারাপ শয়তানের চেয়ে খারাপ হয়ে যায়। আছে না? কথা কন না কেন? দুনিয়ার অল্প স্বার্থের বিনিময়ে আল্লাহর দ্বীনকে বিক্রি করে, আছে না নাই? ভুরি ভুরি। এখন এদের সংখ্যাই অনেক বেড়ে গেছে। সুবিধাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? কেউ নাকি ছড়িয়েছে আমি আসবো না, ওই যে বাজারে ছড়িয়েছে আমি আসবো না, এই প্রোগ্রাম মিস করব না। কমিটি যদি মিস না করে আমার মিস নাই, আলহামদুলিল্লাহ বলে। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে বারণ করতে পারে। আমরা মৃত্যুর জন্যই কোথাও যাই, মৃত্যুকে পলাই না। আমরা মৃত্যুর সামনের দিকে দৌড়াই, ঠিক কিনা? ওরা যান বাঁচানোর জন্য দৌড়ায়, আর আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। দুটার ভিতরে অনেক পার্থক্য। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমি ছোট একটা সূরা থেকে কথা বলবো, যেহেতু আমার ভাই বলেছে আসর, আমি বলবো কাউসার। নসরটাও সাথে থাকবে, কারণ নসরটা বিজয়ের সূরা। আমপারার শেষ 10টা সূরাতে অসাধারণ মিল
এখানে মধ্যখানে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের পরেই বিজয়ের কথাটা নিয়ে এসেছেন। যুদ্ধ কোনটা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা হলো যুদ্ধের ঘোষণা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী শুনে রাখো, তোমরা যা করো আমরা তা করি, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি না। তোমরা জন্ম দিবস মৃত্যু দিবস পালন করো, সেটা আমরা করি না। তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবার তোমরা যেটার ইবাদত করো আমিও সেটার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। এটার পরে আল্লাহ রাব্বুল আলামিন নসর নিয়ে আসলেন, বিজয়ের সূরা নিয়ে আসলেন। তারপরে সবচেয়ে বড় শত্রুর ঘোষণা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। অসাধারণ মিল। সেদিকে আমি যাব না, যেহেতু সময়ের একটু কমতি আছে। আপনাদের এটা বাইপাস প্রোগ্রাম, আর কি ফজরের বোধহয় বাইপাস প্রোগ্রাম, বাইপাস হার্টেরও হয় প্রোগ্রামেরও হয়, এক প্রোগ্রামের ভিতরে আরেক প্রোগ্রাম ঢুকে যায় আর কি। এটা আমি নেই না নর্মালি, মাগরিবের পরে দুইটা প্রোগ্রাম আমার জন্য আনবেয়ারেবল, এটা উচিত না, হক আদায় হয় না কোনোটারই। কিন্তু দুটি উৎসব, একটা হলো বিজয়ের উৎসব, এটা হলো আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ বলুন, আমাদের বিজয়ে কোনো রং ছিটাছিটি নাই, আমাদের বিজয় আল্লাহর কর্মসূচি অনুযায়ী আমরা পালন করি, ঠিক কিনা? আমাদের বিজয় পালন করতে হবে দুটি কাজে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয়ের দিন আমরা তাসবিহ করব কার? ক্ষমা চাইব কার কাছে? একজনের কাছে ক্ষমা চাইব, কারণ আমাদের অনেক ভুল হয়েছে, তিনি যেন সেগুলো ক্ষমা করে দেয়। যেমন নামাজের পরে আমরা ক্ষমা চাই, ঠিক কিনা? নাস্তিকরা বলে নামাজ পড়ে তোমরা ভুল করো, ইয়াল্লাহ তোমরা নবী সালাম ফিরে হুজিয়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ, কত বড় বেয়াদব দেখে। এরপরে আরেকটা তারা বলতো যে তোমাদের পবিত্র অপবিত্র হয়ে অন্য জায়গায় তোমরা হাত মুখ ধোও কেন? তো এবার করোনায় সেটার জবাব তারা পেয়ে গেছে। করোনাতে আমরা কি ধুইছি? তো করোনা ঢুকছে কোন হান দিয়ে? হাত ধুইলা কেন? 1400 বছর আগে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝিয়েছেন, আজকের মেডিকেল সেটা বুঝছে, ঠিক না? ঠিক। মানুষের ভাইরাস থাকে, যেগুলো এক্সপোজাল অর্গান, এগুলোতে ভাইরাস থাকে, হাতে মুখে পায়ে। আমার ইসলাম বলেছে এগুলো পবিত্র করো, তুমি পবিত্র হয়ে যাবা। কি অসাধারণ নিয়ম! আমি নিউ ইয়র্কে বসা, আমার দরজার উপরে একজন নক করলো, হয়ে যে উই আর দ্য পিপল, উই কেম টু ওয়াশ ইউর হ্যান্ড। হোয়াট? বলছে আমরা কিছু লোক আসছি তোমার হাত ধোয়ার জন্য, হাত ধোয়ানোর জন্য। মানে ওরা তো পায়খানা করে হাত ধোয় না। খুশি হয়ে গেছে, টিস্যু নেয়, ইউ ক্যান ওয়াশ মাই হ্যান্ড, তোমরা আমার হাত ধুইবা? আমি দৈনিক 27 বার হাত ধুই। কি হতাহত যাবা। আমরা যারা উজু করি আমরা দৈনিক 27 বার হাত ধুই, ঠিক তবে ঠিক। প্রতি উজুতে হাত ধোয়া আছে না নাই? কুলি করতে হাত ধুই, নাকে পানি দিতে হাত ধুই, মুখে পানি দিতে হাত ধুই। কর্মসূচি দিয়েছেন কে? কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের চেহারা দাও, তোমাদের কনিগুলো ধো। এই পর্যন্ত কেন? ভাইরাস এ পর্যন্ত থাকতে পারে। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, মেডিকেল ডাক্তারদের জন্য এই পর্যন্ত মাস্ক লাগানো ফরজ করে দিয়েছে তারা, কারণ এই কোন থেকে ভাইরাস যেতে পারে। আর আমার আল্লাহ বলছেন এই কোন পর্যন্ত ধো। সুবহানাল্লাহ বলেন। মেডিকেল বলছে মুসলমানরা যে ওযু করে, এই ওযু যদি কোনো মানুষ 5 ওয়াক্ত করে, কোনো ভাইরাস তার শরীরে থাকবে না। আমাদের যেগুলো চলে গেছে দুনিয়া থেকে, এগুলো ঠিক মতো ওযু করে না, যোহর পড়ে তো আসর পড়ে না, আসর পড়ে তো মাগরিব নাই। এরকম মুসল্লির সংখ্যা বেশি না কম? জুমার দিনের মুসল্লি, বাকি সময় খুসল্লি। জুমার দিন শুধু মসজিদে যায়, আর বাকি 7 দিন কোনো খবর না। এগুলো মুনাফিক। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন অনেক যন্ত্রণার সাগর পাড়ি দিয়ে। এমন একটা নিয়ামত পেলেন যেটার ভিতরে দুনিয়া আখিরাতের সব সুখ একসাথ করে আল্লাহ দান করে দিয়েছে। কাউসার মানে হলো পৃথিবীতে আমরা যা ভোগ করি, আখিরাতে মানুষ যত শান্তি পাবে সবগুলো হলো কাউসার। কাউসারের বাহিরে কিছুই না। কাউসার মানে প্রাচুর্য, কাউসার মানে হলো লেবোরিয়াস, ইনফিনিটি, নেভার এন্ডিং ব্লেসিংস ফ্রম অলমাইটি, নিয়ামত লা ইয়ানফাদ। রাসূল দোয়া করতেন, ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক, হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই নেয়ামত যেন কোনটা আমার থেকে বিদায় হয়ে না যায়, আমি যেন না খেতে পারি, আমি যেন চোখ সবগুলোতে দেখতে পারি, সব অর্গান যেন আমার বলে। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে বারণ করতে পারে। আমরা মৃত্যুর জন্যই কোথাও যাই, মৃত্যুকে পলাই না আমরা মৃত্যুর সামনের দিকে দৌড়াই, ঠিক কিনা? ওরা যান বাঁচানোর দৌড়ায়, আর আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। এটার ভিতরে অনেক পার্থক্য। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আমি ছোট একটা সূরা থেকে কথা বলবো, যেহেতু আমার ভাই বলেছে আসর, আমি বলবো কাউসার। নসরটাও সাথে থাকবে, কারণ নসরটা বিজয়ের সূরা। আমপারার শেষ 10টা সূরাতে অসাধারণ মিল। এখানে মধ্যখানে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের পরেই বিজয়ের কথাটা নিয়ে এসেছেন। যুদ্ধ কোনটা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা হলো যুদ্ধের ঘোষণা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী শুনে রাখো, তোমরা যা করো আমরা তা করি, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি না। তোমরা জন্ম দিবস মৃত্যু দিবস পালন করো, সেটা আমরা করি না। তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবার তোমরা যেটার ইবাদত করো আমিও সেটার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। এটার পরে আল্লাহ রাব্বুল আলামিন নসর নিয়ে আসলেন, বিজয়ের সূরা নিয়ে আসলেন। তারপরে সবচেয়ে বড় শত্রুর ঘোষণা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। অসাধারণ মিল। সেদিকে আমি যাব না, যেহেতু সময়ের একটু কমতি আছে। আপনাদের এটা বাইপাস প্রোগ্রাম, ফজরেরও বোধহয় বাইপাস প্রোগ্রাম, বাইপাস হার্টেরও হয় প্রোগ্রামেরও হয়, এক প্রোগ্রামের ভিতরে আরেক প্রোগ্রাম ঢুকে যায় আর কি। এটা আমি নেই না নর্মালি। মাগরিবের পরে 2টা প্রোগ্রাম আমার জন্য আনবেয়ারেবল, এটা উচিত না, হক আদায় হয় না কোনোটারই। কিন্তু 2টি উৎসব, একটা হলো বিজয়ের উৎসব, এটা হলো আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বিজয়ে কোনো রং ছিটাছিটি নাই, আমাদের বিজয় আল্লাহর কর্মসূচি অনুযায়ী আমরা পালন করি, ঠিক কিনা? আমাদের বিজয় পালন করতে হবে 2টি কাজে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয়ের দিন আমরা তাসবিহ করব কার? ক্ষমা চাইব কার কাছে? একজনের কাছে ক্ষমা চাইব, কারণ আমাদের অনেক ভুল হয়েছে, তিনি যেন সেগুলো ক্ষমা করে দেয়। যেমন নামাজের পরে আমরা ক্ষমা চাই, ঠিক কিনা? নাস্তিকরা বলে নামাজ পড়ে তোমরা ভুল করো, ইয়াল্লাহ তোমরা নবী সালাম ফিরে হুজে দিয়ে আস্তাগফিরুল্লাহ। কত বড় বেয়াদব দেখেন। এরপরে আরেকটা তারা বলতো যে তোমাদের পবিত্র অপবিত্র হয়ে অন্য জায়গায় তোমরা হাত মুখ ধোও কেন? তো এবার করোনায় সেটার জবাব তারা পেয়ে গেছে। করোনাতে আমরা কি ধুইছি? তো করোনা ঢুকছে কোনখান দিয়ে? আব্দুল্লাহ কেন? 1400 বছর আগে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝিয়েছেন, আজকের মেডিকেল সেটা বুঝছে, ঠিক না? ঠিক। মানুষের ভাইরাস থাকে, যেগুলো এক্সপোজাল অর্গান, এগুলোতে ভাইরাস থাকে, হাতে মুখে পায়ে। আমার ইসলাম বলেছে এগুলো পবিত্র করো, তুমি পবিত্র হয়ে যাবা। কি অসাধারণ নিয়ম! আমি নিউ ইয়র্কে বসা, আমার দরজার উপরে একজন নক করলো, হয়ে যে উই আর দ্য পিপল উই কেম টু ওয়াশ ইউর হ্যান্ড। হোয়াট? বলছে আমরা কিছু লোক আসছি তোমার হাত ধোয়ার জন্য, হাত ধোয়ানোর জন্য। কারণ ওরা তো পায়খানা করে হাত ধোয় না। খুশি হয়ে গেছে, টিস্যু নেন, ইউ ক্যান ওয়াশ মাই হ্যান্ড, তোমরা আমার হাত ধুইবা? আমি দৈনিক 27 বার হাত ধুই। কি হতাহত যাবা,
আমরা যারা ওযু করি আমরা দৈনিক 27 বার হাত ধুই, ঠিক তবে ঠিক? প্রতি ওযুতে হাত ধোয়া আছে না নাই? কুলি করতে হাত ধুই, নাকে পানি দিতে হাত ধুই, মুখে পানি দিতে হাত ধুই। কর্মসূচি দিয়েছেন কে? কুনতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তোমাদের চেহারা দাও, তোমাদের কনিগুলো ধোও। এই পর্যন্ত কেন? ভাইরাস এই পর্যন্ত থাকতে পারে। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে। মেডিকেল ডাক্তারদের জন্য এই পর্যন্ত মাস্ক লাগানো ফরজ করে দিয়েছে তারা, কারণ এই কনুই থেকে ভাইরাস যেতে পারে। আর আমার আল্লাহ বলছেন এই কনি পর্যন্ত ধো। সুবহানাল্লাহ বলেন। মেডিকেল বলছে মুসলমানরা যে ওযু করে, এই ওযু যদি কোনো মানুষ 5 ওয়াক্ত করে, কোনো ভাইরাস তার শরীরে থাকবে না। আমাদের যেগুলো চলে গেছে দুনিয়া থেকে, এগুলো ঠিক মতো ওযু করে না। যোহর পড়েতে আসর পড়ে না, আসর পড়েতে মাগরিব নাই। এরকম মুসল্লির সংখ্যা বেশি না কম? জুমার দিনের মুসল্লি, বাকি সময় খুসুল্লি। জুমার দিন শুধু মসজিদে যায়, আর বাকি 7 দিন কোনো খবর না। এগুলো মুনাফিক। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন অনেক যন্ত্রণার সাগর পাড়ি দিয়ে। এমন একটা নিয়ামত পেলেন যেটার ভিতরে দুনিয়া আখিরাতের সব সুখ একসাথে করে আল্লাহ দান করে দিয়েছে। কাউসার মানে হলো পৃথিবীতে আমরা যা ভোগ করি, আখিরাতে মানুষ যত শান্তি পাবে সবগুলো হলো কাউসার। কাউসারের বাহিরে কিছুই না। কাউসার মানে প্রাচুর্য। কাউসার মানে হলো লেবোরিয়াস, ইনফিনিটি, নেভার এন্ডিং ব্লেসিংস ফ্রম অলমাইটি, নিয়ামত লা ইয়ানফাদ। রাসূল দোয়া করতেন, ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক। হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই, নিয়ামত যেন কোনটা আমার থেকে বিদায় হয়ে না যায়। আমি যেন না খেতে পারি, আমি যেন চোখ সবগুলোতে দেখতে পারি, সব অর্গান যেন আমার ভালো থাকে। রাসূল দোয়া করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাওয়ালি নি'মাতিক। সব নিয়ামতের এক নাম হলো কাউসার। এক নাম কি? কাউসার। আর কাউসার হলো একটি ঝর্ণা, যেই পানি যতক্ষণ কেউ না পান করবে তার তৃষ্ণা কখনো মিটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কষ্ট আবু লাহাব দিয়েছে, মূসা আলাইহিস সালামকে ফেরাউন এত কষ্ট দেয়নি, নমরুদ কখনো ইব্রাহিম আলাইহিস সালামকে এত কষ্ট দেয়নি। আবু লাহাব যত কষ্ট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একই ওয়ালের দুই পাশে দুইজনের ঘর মক্কায়। আবু লাহাব ছিল আগুনের মতো ফুলকি ছড়ানো টকটকা মানুষ, মক্কার সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি। তার স্ত্রী এবং সে যখন রাস্তা দিয়ে বের হতো, দুই পাশে মানুষ জমে যেত তাদেরকে দেখার জন্য। এত সুন্দর ছিল তারা। কিন্তু যখন আল্লাহর নিয়ামত গ্রহণ করলো না, তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হলো না, ঠিক কিনা? এখনো তোমরা যারা আল্লাহর নিয়ামত অস্বীকার কর, এক বেকুব তো মুখে কয় ইনশাআল্লাহ, আনিয়ান্দি কয় ইসলাম শাসনতন্ত্র নতায় ইনশাআল্লাহ। কি নাম এবার? কি নাম? বেগুনের মুখস্থ হয়ে গিয়ে কি নাম? টাকলা কি হইয়ে টাকলা নিজেও ন বুঝে। টাকলা হইল যে বেদম, পেহু, বোধাই। কি বোধাই? আল্লাহ ওকে দিনের জ্ঞান দান করুক, আল্লাহ ওকে হেদায়েত দেন। ও আসলে বুঝেনি কি কইছে। কয় ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ কইলি কেন? ইনশাল্লাহ কইস মানে তুই ইসলামী চাস, ঠিক কিনা? আবার ওর নামের সাথে দেখেন ইসলাম জড়িয়ে আছে। নাম কি? কি নাম? মুরাদ আসছে কোত্থেকে? এরাদা থেকে। আমরা একজনের এরাদায় চলি। কার? আল্লাহর এরাদায় চলি। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ইযা আরাদা শাইয়ান ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তার এরাদার বাহিরে যাওয়ার কারো শক্তি নাই। কিন্তু ওরা চলে বিভিন্ন লোকের এরাদায়। আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো।
তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, নাই গো। একটা তৌহিদের কথা কত চমৎকার। তৌহিদ আছে যেখানে শান্তি আছে। আল্লাহ জাল্লা শানুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে নিয়ে গেলেন, 3টা ছেলে দিলেন, 3টাই বিদায় করে দিলেন যাতে খতম নবুয়ত হেফাজত হয়ে যায়। সকল মুহাদ্দিসিনে কিরাম একই কথা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হবে অথচ নবী হবে না, এটা কেমন কথা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ নবী বানালেন, ইসহাক আলাইহিস সালামের ছেলেকে নবী বানালেন। অধিকাংশ নবীর ছেলেকেই নবী বানিয়ে দিয়েছেন কে? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের দোয়াতে ওনার ভাইকে আল্লাহ নবী বানায়া দিলেন। কাইনুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার ভাইকে আমার সাথে নবী বানিয়ে দেন, যাতে 2 ভাই মিলে বেশি করে আপনার জিকির আমরা করতে পারি, বেশি করে তাসবিহ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন পরিবারে বিয়ে করবা যেখানে সন্তানের সংখ্যা বেশি হয়। আর আমার দেশ তার উল্টা স্লোগান বিলি করে, ছেলে হোক মেয়ে হোক 2টি যথেষ্ট। এটা কুফরি স্লোগান। এই স্লোগানের কোনো ভিত্তি নাই ইসলামে, ঠিক কিনা? 2টি সন্তান হবে যে তুমি জানো কেমনে মূর্খ? এখন বিজ্ঞানের সময় তোমাদের মাথায় এটা ঢুকে না? গত 3 মাস আগে বাংলাদেশের এক বেটির একসাথে 5টা সন্তান হয়েছে। কয়টা হয়েছে? 5টা আছে। এখন মেডিকেল সায়েন্স বলছে 1 ফোঁটা শুক্রির থেকে 3 লক্ষ শিশু হতে পারে। আল্লাহ বাছাই করেন, বাছাই করে কাউকে 2টা, আমার 2টা হয়েছে, আমার জোড়া জোড়া আছে। আর যাদের ইসলাম নাই এসেছেন, যুদ্ধ কোনটা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা হলো যুদ্ধের ঘোষণা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী শুনে রাখো, তোমরা যা করো আমরা তা করি, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি না। তোমরা জন্ম দিবস মৃত্যু দিবস পালন করো, সেটা আমরা করি না। তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি। আলা আনতুম আবিদুনা মা আবুদ, আবার তোমরা যেটার ইবাদত করো আমিও সেটার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। এটার পরে আল্লাহ রাব্বুল আলামিন নসর নিয়ে আসলেন, বিজয়ের সূরা নিয়ে আসলেন। তারপরে সবচেয়ে বড় শত্রুর ঘোষণা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ও তাব। অসাধারণ মিল। সেদিকে আমি যাব না, যেহেতু সময়ের একটু কমতি আছে। আপনাদের এটা বাইপাস প্রোগ্রাম, আর কি ফজরের বোধহয় বাইপাস প্রোগ্রাম, বাইপাস হার্টেরও হয় প্রোগ্রামেরও হয়। এক প্রোগ্রামের ভিতরে আরেক প্রোগ্রাম ঢুকে যায় আর কি। এটা আমি নেই না নর্মালি। মাগরিবের পরে 2টা প্রোগ্রাম আমার জন্য আনবেয়ারেবল, এটা উচিত না, হক আদায় হয় না কোনোটারই। কিন্তু 2টি উৎসব, একটা হলো বিজয়ের উৎসব, এটা হলো আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের বিজয়ে কোনো রং ছিটাছিটি নাই। আমাদের বিজয় আল্লাহর কর্মসূচি অনুযায়ী আমরা পালন করি, ঠিক কিনা? আমাদের বিজয় পালন করতে হবে 2টি কাজে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয়ের দিন আমরা তাসবিহ করব কার? ক্ষমা চাইব কার কাছে? একজনের কাছে ক্ষমা চাইব, কারণ আমাদের অনেক ভুল হয়েছে, তিনি যেন সেগুলো ক্ষমা করে দেয়। যেমন নামাজের পরে আমরা ক্ষমা চাই, ঠিক কিনা? নাস্তিকরা বলে নামাজ পড়ে তোমরা ভুল করো, ইয়াল্লাহ তোমরা নবী সালাম ফিরাই হুগিয়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ। কত বড় বেয়াদব দেখেন। এরপরে আরেকটা তারা বলতো যে তোমাদের অপবিত্র হয়ে অন্য জায়গায় তোমরা হাত মুখ ধোও কেন? তো এবার করোনায় সেটার জবাব তারা পেয়ে গেছে। করোনাতে আমরা কি ধুইছি? তো করোনা ঢুকছে কোন হান দিয়ে? আব্দুল্লাহ কেন? 1400 বছর আগে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝিয়েছেন, আজকের মেডিকেল সেটা বুঝছে, ঠিক না? ঠিক। মানুষের ভাইরাস থাকে যেগুলো এক্সপোজাল অর্গান, এগুলোতে ভাইরাস থাকে হাতে মুখে পায়ে। আমার ইসলাম বলেছে এগুলো পবিত্র করো, তুমি পবিত্র হয়ে যাবা। কি অসাধারণ নিয়ম! আমি নিউ ইয়র্কে বসা, আমার দরজার উপরে একজন নক করলো, হয়ে যায় উই আর দ্য পিপল উই কেম টু ওয়াশ ইউর হ্যান্ড। হোয়াট? বলছে আমরা কিছু লোক আসছে তোমার হাত ধোয়ার জন্য, হাত ধোয়ানোর জন্য। মানে ওরা তো পায়খানা করে হাত ধোয় না। খুশি হয়ে টিস্যু নেয়,
আল্লাহ ইউ ক্যান ওয়াশ মাই হ্যান্ড, তোমরা আমার হাত ধুইবে? আমি দৈনিক 27 বার হাত ধুই। কি হতাহত দেবা। আমরা যারা উজু করি আমরা দৈনিক 27 বার হাত ধুই, ঠিক তবে ঠিক? প্রতি অজুতে হাত ধোয়া আছে না নাই? কুলি করতে হাত ধুই, নাকে পানি দিতে হাত ধুই, মুখে পানি দিতে হাত দিই। কর্মসূচি দিয়েছেন কে? কুনতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের চেহারা দাও, তোমাদের কনিগুলো ধো। এই পর্যন্ত কেন? ভাইরাস এই পর্যন্ত থাকতে পারে। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে। মেডিকেল ডাক্তারদের জন্য এই পর্যন্ত মাস্ক লাগানো ফরজ করে দিয়েছে তারা, কারণ এই কনুই থেকে ভাইরাস যেতে পারে। আর আমার আল্লাহ বলছেন এই কনি পর্যন্ত ধো। সুবহানাল্লাহ বলেন। মেডিকেল বলছে মুসলমানরা যে অজু করে, এই অজু যদি কোনো মানুষ 5 ওয়াক্ত করে, কোনো ভাইরাস তার শরীরে থাকবে না। আমাদের যেগুলো চলে গেছে দুনিয়া থেকে, এগুলো ঠিক মতো অজু করে না। জোহর পড়ে তো আসর পড়ে না, আসর পড়ে তো মাগরিব নাই। এরকম মুসল্লির সংখ্যা বেশি না কম? জুমার দিনের মুসল্লি, বাকি সময় খুসল্লি। জুমার দিন শুধু মসজিদে যায়, আর বাকি 7 দিন কোনো খবর না। এগুলো মুনাফিক। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ। অসাধারণ একটা নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন অনেক যন্ত্রণার সাগর পাড়ি দিয়ে। এমন একটা নিয়ামত পেলেন যেটার ভিতরে দুনিয়া আখিরাতের সব সুখ একসাথে করে আল্লাহ দান করে দিয়েছে। কাউসার মানে হলো পৃথিবীতে আমরা যা ভোগ করি, আখিরাতে মানুষ যত শান্তি পাবে সবগুলো হলো কাউসার। কাউসারের বাহিরে কিছুই না। কাউসার মানে প্রাচুর্য। কাউসার মানে হলো লেবোরিয়াস, ইনফিনিটি, নেভার এন্ডিং ব্লেসিংস ফ্রম অলমাইটি, নিয়ামত লা ইয়ানফাদ। রাসূল দোয়া করতেন, ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক, হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই, নেয়ামত যেন কোনটা আমার থেকে বিদায় হয়ে না যায়। আমি যেন না খেতে পারি, আমি যেন চোখ সবগুলোতে দেখতে পারি, সব অর্গান যেন আমার ভালো থাকে। রাসূল দোয়া করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাওয়ালি নি'মাতিক, সব নিয়ামতের এক নাম হলো কাউসার। এক নাম কি? কাউসার। আর কাউসার হলো একটি ঝর্ণা, যেই পানি যতক্ষণ কেউ না পান করবে তার তৃষ্ণা কখনো মিটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কষ্ট আবু লাহাব দিয়েছে, মূসা আলাইহিস সালামকে ফেরাউন এত কষ্ট দেয়নি, নমরুদ কখনো ইব্রাহিম আলাইহিস সালামকে এত কষ্ট দেয়নি। আবু লাহাব যত কষ্ট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একই ওয়ালের দুই পাশে দুইজনের ঘর মক্কায়। আবু লাহাব ছিল আগুনের মতো ফুলকি ছড়ানো টকটকা মানুষ, মক্কার সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি। তার স্ত্রী এবং সে যখন রাস্তা দিয়ে বের হতো, দুই পাশে মানুষ জমে যেত তাদেরকে দেখার জন্য, এত সুন্দর ছিল তারা। কিন্তু যখন আল্লাহর নিয়ামত গ্রহণ করলো না, তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হলো না, ঠিক কিনা? এখনো তোমরা যারা আল্লাহর নিয়ামত অস্বীকার কর, এক বেকুব তো মুখে কয় ইনশাআল্লাহ, আর ইয়ান্দি কয় ইসলাম শাসনতন্ত্র নতায় ইনশাআল্লাহ। কি নাম এবার? কি নাম? বেগুনের মুখস্থ হয়ে গিয়ে কি নাম? টাকলা কি হইয়ে টাকলা নিজেও ন বুঝে। টাকলা হইল যে বেদম, বেহু, বোধাই। কি বোধাই? আল্লাহকে দিনের জ্ঞান দান করুন, আল্লাহকে হেদায়েত দেন। আসলে বুঝেনি কি কইছে। কয় ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ করলি কেন? ইনশাল্লাহ কইস মানে তুই ইসলামী চাস, ঠিক কিনা? আবার ওর নামের সাথে দেখেন ইসলাম জড়িয়ে আছে। নাম কি? কি নাম? মুরাদ আসছে কোত্থেকে? এরাদা থেকে। আমরা একজনের এরাদায় চলি। কার? আল্লাহর এরাদায় চলি। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন
ফায়াকুন, তার এর বাহিরে যাওয়ার কারো শক্তি নেই। কিন্তু ওরা চলে বিভিন্ন লোকের দেয়, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই নাই গো। একটা তৌহিদের কথা কত চমৎকার। তৌহিদ আছে যেখানে শান্তি আছে। আল্লাহ জাল্লা শানুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে নিয়ে গেলেন, 3টা ছেলে দিলেন, তিনটাই বিদায় করে দিলেন যাতে খতম নবুয়ত হেফাজত হয়ে যায়। সকল মুহাদ্দিসিনে কিরাম একই কথা বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হবে অথচ নবী হবে না, এটা কেমন কথা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ নবী বানালেন, ইসহাক আলাইহিস সালামের ছেলেকে নবী বানালেন, অধিকাংশ নবীর ছেলেকেই নবী বানিয়ে দিয়েছেন কে? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের দোয়াতে ওনার ভাইকে আল্লাহ নবী বানায়া দিলেন। কায়নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার ভাইকে আমার সাথে নবী বানিয়ে দেন, যাতে দুই ভাই মিলে বেশি করে আপনার জিকির আমরা করতে পারি, বেশি করে তাসবিহ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন পরিবারে বিয়ে করবা যেখানে সন্তানের সংখ্যা বেশি হয়। আর আমার দেশ তার উল্টা স্লোগান বিলি করে, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। এটা কুফরি স্লোগান, এই স্লোগানের কোনো ভিত্তি নাই ইসলামে, ঠিক কিনা? দুটি সন্তান হবে যে তুমি জানো কেমনে মূর্খ? এখন বিজ্ঞানের সময় তোমাদের মাথায় এটা ঢুকে না? গত 3 মাস আগে বাংলাদেশের এক বেটির একসাথে 5টা সন্তান হয়েছে। কয়টা হয়েছে? 5টা। 5টা আছে। এখন মেডিকেল সায়েন্স বলছে 1 ফোঁটা শুক্রির থেকে 3 লক্ষ শিশু হতে পারে। আল্লাহ বাছাই করেন, বাছাই করে কাউকে 2টা, আমার 2টা হয়েছে, আমার জোড়া জোড়া আছে। আর যাদের ইসলাম নাই তাদের ছেলেও নাই, মেয়েও নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই, ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। তুমি জিনার দিকে ডাকছো মানুষকে, যে সন্তান চায় না বিয়ের পরেও জিনাকার, যে বিয়েকে গোপন রাখে সেও জিনাকার। বিয়েকে গোপন রাখতে পারবা না। বিয়ে সামাজিক ইবাদত, সামাজিক ইবাদত মানুষকে জানান দিতে হবে। রোজা যেমন মানুষ যেদিন রোজা রাখে সেদিন রাখবা। আমাদের দেশে কিছু কিছু লোক আছে সৌদি আরবের সাথে চাঁদ উঠলে তারা রোজা রাখে, নিষেধ। ইসলামী শরিয়া থাকলে এদেরকে শাস্তি দেওয়া হতো। কে দিয়েছে তোমাকে এই অথরিটি? ইয়াউমা তাসুমুন নাস সুম ইয়াউমা তাসুমুন নাস। রাসূল বলছেন যেদিন সব মানুষ একসাথে রোজা রাখে সেদিন তুমিও রোজা রাখো। ইউনানিমাস সিদ্ধান্তকে আপনাকে মেনে নিতে হবে। সালাতের যেটা ওয়াক্ত হয়েছে আমাদের দেশের, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বিজয়ে কোনো রং ছিটাছিটি নাই। আমাদের বিজয় আল্লাহর কর্মসূচি অনুযায়ী আমরা পালন করি, ঠিক কিনা? আমাদের বিজয় পালন করতে হবে 2টি কাজে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয়ের দিন আমরা তাসবিহ করব কার? ক্ষমা চাইব কার কাছে? একজনের কাছে ক্ষমা চাইব, কারণ আমাদের অনেক ভুল হয়েছে, তিনি যেন সেগুলো ক্ষমা করে দেয়। যেমন নামাজের পরে আমরা ক্ষমা চাই, ঠিক কিনা? নাস্তিকরা বলে নামাজ পড়ে তোমরা ভুল করো, ইয়াল্লাহ তোমরা নবী সালাম ফিরাই হুগিয়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ। কত বড় বেয়াদব দেখে। এরপরে আরেকটা তারা বলতো যে তোমাদের পবিত্র অপবিত্র হয়ে অন্য জায়গায় তোমরা হাত মুখ ধোও কেন? তো এবার করোনায় সেটার জবাব তারা পেয়ে গেছে। করোনাতে আমরা কি ধুইছি? তো করোনা ঢুকছে কোন হান দিয়ে? আব্দুল্লাহ। 1400 বছর আগে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝিয়েছেন, আজকের মেডিকেল সেটা বুঝছে, ঠিক না? ঠিক। মানুষের ভাইরাস থাকে যেগুলো এক্সপোজাল অর্গান, এগুলোতে ভাইরাস থাকে হাতে মুখে পায়ে। আমার ইসলাম বলেছে এগুলো পবিত্র করো, তুমি পবিত্র হয়ে যাবা। কি অসাধারণ নিয়ম! আমি নিউ ইয়র্কে বসা, আমার দরজার উপরে একজন নক করলো, হয়ে যায় উই আর দ্য পিপল উই কেম টু ওয়াশ ইউর হ্যান্ড। হোয়াট? বলছে আমরা কিছু লোক আসছে তোমার হাত ধোয়ার জন্য, হাত ধোয়ানোর জন্য। কারণ ওরা তো পায়খানা করে হাত ধোয় না। খুশি হয়ে গেছে, টিস্যু নেয়, ইউ ক্যান ওয়াশ মাই হ্যান্ড, তোমরা আমার হাত ধুইবে? আমি দৈনিক 27 বার হাত ধুই। কি হতাহত যে বাদ। আমরা যারা উজু করি
আমরা দৈনিক 27 বার হাত ধুই, ঠিক না ঠিক? প্রতি অজুতে হাত ধোয়া আছে না নাই? কুলি করতে হাত ধুই, নাকে পানি দিতে হাত ধুই, মুখে পানি দিতে হাত ধুই। কর্মসূচি দিয়েছেন কে? কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তোমাদের চেহারা দাও, তোমাদের কনিগুলো দাও। এই পর্যন্ত কেন? ভাইরাস এই পর্যন্ত থাকতে পারে। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে। মেডিকেল ডাক্তারদের জন্য এই পর্যন্ত মাস্ক লাগানো ফরজ করে দিয়েছে তারা, কারণ এই কনই থেকে ভাইরাস যেতে পারে। আর আমার আল্লাহ বলছেন এই কনি পর্যন্ত ধো। সুবহানাল্লাহ বলেন। মেডিকেল বলছে মুসলমানরা যে অজু করে, এই অজু যদি কোনো মানুষ 5 ওয়াক্ত করে, কোনো ভাইরাস তার শরীরে থাকবে না। আমাদের যেগুলো চলে গেছে দুনিয়া থেকে, এগুলো ঠিক মতো অজু করে না। জোহর পড়ে তো আসর পড়ে না, আসর পড়ে তো মাগরিব নাই। এরকম মুসল্লির সংখ্যা বেশি না কম? জুমার দিনের মুসল্লি, বাকি সময় খুসল্লি। জুমার দিন শুধু মসজিদে যায়, আর বাকি 7 দিন কোনো খবর না। এগুলো মুনাফিক। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন অনেক যন্ত্রণার সাগর পাড়ি দিয়ে। এমন একটা নিয়ামত পেলেন যেটার ভিতরে দুনিয়া আখিরাতের সব সুখ একসাথ করে আল্লাহ দান করে দিয়েছে। কাউসার মানে হলো পৃথিবীতে আমরা যা ভোগ করি, আখিরাতে মানুষ যত শান্তি পাবে সবগুলো হলো কাউসার। কাউসারের বাহিরে কিছুই না। কাউসার মানে প্রাচুর্য। কাউসার মানে হলো লেবোরিয়াস, ইনফিনিটি, নেভার এন্ডিং ব্লেসিংস ফ্রম অলমাইটি, নিয়ামত লা ইয়ানফাদ। রাসূল দোয়া করতেন, ইন্নী আউযু বিকা মিন জাওয়াল নি'মাতিক। হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই, নেয়ামত যেন কোনটা আমার থেকে বিদায় হয়ে না যায়। আমি যেন না খেতে পারি, আমি যেন চোখ সবগুলোতে দেখতে পারি, সব অর্গান যেন আমার ভালো থাকে। রাসূল দোয়া করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাওয়াল নি'মাতিক। সব নিয়ামতের এক নাম হলো কাউসার। এক নাম কি? কাউসার। আর কাউসার হলো একটি ঝর্ণা, যেই পানি যতক্ষণ কেউ না পান করবে তার তৃষ্ণা কখনো মিটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কষ্ট আবু লাহাব দিয়েছে, মূসা আলাইহিস সালামকে ফেরাউনও এত কষ্ট দেয়নি, নমরুদ কখনো ইব্রাহিম আলাইহিস সালামকে এত কষ্ট দেয়নি। আবু লাহাব যত কষ্ট দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একই ওয়ালের দুই পাশে দুইজনের ঘর মক্কায়। আবু লাহাব ছিল আগুনের মতো ফুলকি ছড়ানো টকটকা মানুষ, মক্কার সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি। তার স্ত্রী এবং সে যখন রাস্তা দিয়ে বের হতো, দুই পাশে মানুষ জমে যেত তাদেরকে দেখার জন্য, এত সুন্দর ছিল তারা। কিন্তু যখন আল্লাহর নিয়ামত গ্রহণ করলো না, তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হলো না, ঠিক কিনা? এখনো তোমরা যারা আল্লাহর নিয়ামত অস্বীকার কর, এক বেকুব তো মুখে কয় ইনশাআল্লাহ, আর ইয়ান্দি কয় ইসলাম শাসনতন্ত্র নতায় ইনশাআল্লাহ। কি নাম এবার? কি নাম? বেগুনের মুখস্থ গিয়ে কি নাম? টাকলা কি হইয়ে টাকলা নিজে ন বুঝে। টাকলা হইল যে বেদম, বেহু, বোধাই। কি বোধাই? আল্লাহ ওকে দিনের জ্ঞান দান করুন, আল্লাহ ওকে হেদায়েত দেন। ও আসলে বুঝেনি কি কইছে। কয় ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ কইলি কেন? ইনশাল্লাহ কইস মানি তুই ইসলামী চাস, ঠিক কিনা? আবার ওর নামের সাথে দেখেন ইসলাম জড়িয়ে আছে। নাম কি? কি নাম? মুরাদ আসছে কোত্থেকে? এরাদা থেকে। আমরা একজনের এরাদায় চলি। কার? আল্লাহর এরাদায় চলি। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ইযা আরাদা শাইয়ান ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তার এরাদার বাহিরে যাওয়ার কারো শক্তি নাই। কিন্তু ওরা চলে বিভিন্ন লোকের এরাদায়। আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই,
নাই গো। একটা তৌহিদের কথা কত চমৎকার। তৌহিদ আছে যেখানে শান্তি আছে। আল্লাহ জাল্লা শানুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে নিয়ে গেলেন, 3টা ছেলে দিলেন, তিনটাই বিদায় করে দিলেন যাতে খতম নবুয়ত হেফাজত হয়ে যায়। সকল মুহাদ্দিসিনে কিরাম একই কথা বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হবে অথচ নবী হবে না, এটা কেমন কথা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ নবী বানালেন, ইসহাক আলাইহিস সালামের ছেলেকে নবী বানালেন, অধিকাংশ নবীর ছেলেকেই নবী বানিয়ে দিয়েছেন কে? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের দোয়াতে ওনার ভাইকে আল্লাহ নবী বানায়া দিলেন। কায়নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার ভাইকে আমার সাথে নবী বানিয়ে দেন, যাতে দুই ভাই মিলে বেশি করে আপনার জিকির আমরা করতে পারি, বেশি করে তাসবিহ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন পরিবারে বিয়ে করবা যেখানে সন্তানের সংখ্যা বেশি হয়। আর আমার দেশ তার উল্টা স্লোগান বিলি করে, ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। এটা কুফরি স্লোগান, এই স্লোগানের কোনো ভিত্তি নাই ইসলামে, ঠিক কিনা? দুটি সন্তান হবে যে তুমি জানো কেমনে মূর্খ? এখন বিজ্ঞানের সময় তোমাদের মাথায় এটা ঢুকে না? গত 3 মাস আগে বাংলাদেশের এক বেটির একসাথে 5টা সন্তান হয়েছে। কয়টা হয়েছে? 5টা। 5ও তো আছে। এখন মেডিকেল সায়েন্স বলছে 1 ফোঁটা শুক্কির থেকে 3 লক্ষ শিশু হতে পারে। আল্লাহ বাছাই করেন, বাছাই করে কাউকে 2টা, আমার 2টা হয়েছে, আমার জোড়া জোড়া আছে। আর যাদের ইসলাম নাই তাদের ছেলেও নাই, মেয়েও নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই, ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। তুমি জিনার দিকে ডাকছো মানুষকে, যে সন্তান চায় না বিয়ের পরেও জিনাকার, যে বিয়েকে গোপন রাখে সেও জিনাকার। বিয়েকে গোপন রাখতে পারবা না। বিয়ে সামাজিক ইবাদত, সামাজিক ইবাদত মানুষকে জানান দিতে হবে। রোজা যেমন মানুষ যেদিন রোজা রাখে সেদিন রাখবা। আমাদের দেশে কিছু কিছু লোক আছে সৌদি আরবের সাথে চাঁদ উঠলে তারা রোজা রাখে, নিষেধ। ইসলামী শরিয়া থাকলে এদেরকে শাস্তি দেওয়া হতো। কে দিয়েছে তোমাকে এই অথরিটি? ইয়াওমা তাসুমুন নাস সুম ইয়াওমা তাসুমুন নাস। রাসূল বলছেন যেদিন সব মানুষ একসাথে রোজা রাখে সেদিন তুমিও রোজা রাখো। ইউনানিমাস সিদ্ধান্তকে আপনাকে মেনে নিতে হবে। সালাতের যেটা ওয়াক্ত হয়েছে আমাদের দেশের সব আলেম মিলে, এটাকে আপনাকে ফলো করতে হবে, ঠিক কিনা? আপনি যদি এখন কোন যে আমরা না, এটা একটু এদিক সেদিক হয়ে গেছে, আমরা আরেকটা করি, আপনি উম্মাকে ভাগ করলেন। উম্মাকে ভাগ করা শিরকে আকবরের চেয়ে মারাত্মক। উম্মাকে আপনি ভাগ করতে পারবেন না। উম্মাকে ভাগ করে নাই হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম এসে দেখেন বাছুর পূজা শুরু হয়েছে। হারুন আলাইহিস সালামের দাড়ি চুল ধরে ফেলেছেন। তিনি বললেন, ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলাহিয়াতি ওয়া বিরাসি। হে আমার ভাই, আমার দাড়ি আমার চুল ধরে আমাকে অপমানিত করবেন না। কেন তারা বাছুর পূজা শুরু করলো? একটা কথাই তিনি ছুড়ে দিয়েছেন, ইন্নী খাশিতু আন তাতাফাররাকা কওমি। আমি ভয় পেয়েছি জাতি বিভক্ত হয়ে যাবে, আমি তাদেরকে এই জন্য তৌহিদের দাওয়াত দেইনি। একটা কথা মুসা আলাইহিস সালাম বললেন না। আজকে যারা টুপি বিভিন্ন মাসলা নিয়ে জাতিকে ভাগ করে, এরা মুসলমানের দুশমন। আমরা এক উম্মাহ, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। 2 সূরাতে আল্লাহ 2 ডাইমেনশনে বলেছেন একটা উম্মত আমরা, ঠিক কিনা? আমাদের পিতার নাম কি? কি নাম? আমাদের মা হাওয়া। 2 জন, আমাদের একজন থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ জাল্লা শানুহু। সেজন্য উম্মতের ঐক্যের বাঁধনটা সবচেয়ে মজবুত করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরো সুন্দর করে দিয়েছেন। 3টি কাজ থাকলে উম্মাহ ঐক্যবদ্ধ হবে। সালাত থাকবে, কিবলা থাকবে, আর জবাই থাকবে। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাদাইলিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। ঐক্যের বন্ধন হলো 3টি। আমাদের সালাতকে যারা কায়েম করবে, এখন মসজিদের ভিতরে দলাদলি না, মসজিদের ভিতরে দলাদলি আমরা সহ্য করব না। মসজিদে দলাদলি থাকবে না, ঠিক না বেটে? মসজিদে 2 সাইনবোর্ডে মসজিদ হবে না। সহিহ আকীদা, আহলে হাদিস, এই সাইনবোর্ড নিষেধ। কে দিয়েছে এই ধৃষ্টতা তোমাদের? এই সাইনবোর্ড লাগালে কেন মসজিদে? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদের একমাত্র মালিক কে?
অতএব আল্লাহ ছাড়া আর কারো কিচ্ছু সেখানে ঢুকতে পারবে না। সারা উম্মার ইজমা, দুই দল হলো আমাদের উম্মতের ভিতরে কাফের। একটা হলো কাদিয়ানি, এটা বাংলাদেশে সামান্য আছে, তবে তাদের ফুড, তাদের জিনিস আমরা খাই, সবার পেটে আছে তাদের জিনিস। কি নাম? ওই আরফেল। আর কি? আর কি? ফ্রাম। 1000-এর উপরে কনজিউমার আইটেম। এই প্রাণের মালিক কাদিয়ানি। সেখানে যাদেরকে নেয়